আসসালামু আলাইকুম। শান্তি বর্ষিত হোক তোমাদের সকলের উপর এবং তোমাদের মা বাবা যারা অভিভাবক আছেন তাদের উপর। স্বাগতম জানাচ্ছি এসএসসি 26 ও 27 ব্যাচের সকল শিক্ষার্থীদেরকে, যারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছ যে স্যার পরিমিতিটাকে আসলে আমরা প্রপারলি ফিল করতে পারি না, পরিমিতিটাকে কিভাবে আমরা প্রপারলি ফিল করতে পারি বা অনুভব করতে পারি সেটা শেখানোর জন্য আজ তোমাদের সামনে হাজির হলাম আমি রুবায়েত স্যার। তো চলো বেশি কথা বাড়াবো না, কথা বেশি না বাড়িয়ে আমাদের কাজে চলে যাই। পরিমিতিটাকে আমরা উপলব্ধি করব, অর্থাৎ আমাদের যে জেনারেল ম্যাথের অধ্যায় 16 আছে সেই 16 অধ্যায়টাকে আজ আমরা একটু ভাঙচুর চালাবো। শুরু করব 16.1 দিয়ে। এটার পুরো একটা প্লেলিস্ট চলবে, একেবারে শুরু থেকে বেসিক থেকে তোমাদেরকে অ্যাডভান্স বানানো পর্যন্ত আমি একটু চেষ্টা করব যে ক্লাসগুলো দেওয়ার জন্য। তো ঠিক আছে, চলো শুরু করি। শুরুতেই আমরা কি করব, দেখো আজকের ক্লাসের কন্টেন্টটা কি। বেসিক আলোচনা তো করতেই হবে, বেসিক ছাড়া তো আসলে কিছুই সম্ভব না। বেসিক আলোচনা করার পরে আমি পুরো 16.1-এর যতগুলো ম্যাথ আছে, এখানে 10টা ম্যাথ আছে। 10টা ম্যাথ বলতে এর মধ্যে আবার একটা সিকিউ আছে, 10 নম্বরটা সিকিউ। তো এই সবগুলো ম্যাথ আমি তোমাদেরকে করে দিব এবং আমার মনে হয় তোমরা যদি এটা প্রপারলি করো, বাসায় একবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের মধ্যে আর এই চ্যাপ্টার মানে এই এক্সারসাইজ বা এই অনুশীলনী নিয়ে কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। চলো শুরু করি বেসিক আলোচনা বা বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন শুরু করার আগে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই আমার সাথে সাথে একটা খাতা নাও, একটা কলম নাও আর একটা ক্যালকুলেটর নাও। খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে বসো, তোমাকে একটু নোট করতে হবে। নোট না করলে তুমি এই চ্যাপ্টার বা এই অধ্যায়ে কোনো কিছুই মনে রাখতে পারবা না, বা এই অধ্যায়টাকে তুমি তোমার নিজের আয়ত্তে আনতে পারবা না। তো নোটটা কিরকম হবে, আমরা শুরু করলাম নোট আমাদের সাদা মনে কাদানাই কালার দিয়ে নোট শুরু করলাম। নোট তো নোটের শুরুতেই তোমরা 1 নম্বরে উপরে লেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। 1 নম্বর দিয়ে লেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন ত্রিভুজের ক্ষেত্রফল তো অনেক ভাবে হতে পারে। এই অনেক ভাবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়, সেই অনেক ভাবে কত কত ভাবে হতে পারে সেইগুলো আমরা একটু শিখবো আজ। 1 নম্বরে আমরা যদি লিখি, শুরুটা যদি আমরা এইভাবে করি, 1 নম্বর সাধারণ সূত্র। সাধারণ সূত্র, সাধারণ সূত্র হলো বা এটা বেজ সূত্র, সেটা হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা তোমরা সবাই জানো, ছোট কাল থেকে এটা মুখস্থ করছো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখতে চাই, তাহলে তুমি এভাবে লিখতে পারো হাফ ইন্টু বি ইন্টু এইচ। বি ফর বেজ মানে ভূমি, আর এইচ ফর উচ্চতা বা হাইট। ক্লিয়ার? এখন আসি, এইবার 2 নম্বরে তুমি লিখবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ তো আমরা নিশ্চয়ই চিনি, যেই ত্রিভুজের 3টা বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে এরকম, ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন? √3/4 a স্কয়ার। যেখানে এটা কি, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এটা কি, এ হলো এ সমান বাহুর দৈর্ঘ্য, মানে ত্রিভুজের প্রত্যেকটা বাহু যে সমান তার দৈর্ঘ্যটা হচ্ছে এ। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? কোনো ভেজাল আছে? আই হোপ নাই। এখন আসি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা বুঝলাম। এবার যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা নেই 3 নম্বরে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে আসছে আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে আসছে, এটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। ইভেন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা, সেটা কেমনে আসছে সেটাও বইয়ে দেওয়া আছে। আমি দেখি যদি সুযোগ পাই তোমাদের এটা একটু দেখাই দিব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা সমান হচ্ছে b/4 √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। একটা কথা মনে রাখবা, এখানে বিটা কি, বি সমান হচ্ছে ভূমি, ভূমি, আর এ সমান কি, এ হচ্ছে সমান সমান বাহু, সমান সমান বাহু, সমান সমান বাহু। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরকম, যদি ঘটনাটা আমরা একটু দেখি, ধরো এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা
এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি এই যে এইটা হচ্ছে বি, আর এই যে সমান সমান বাহু এটা হচ্ছে এ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এইটা। ওকে, এটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল। নেক্সট, এখন যদি আমরা একটু 4 নম্বরটা দেখি, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা বিষমবাহু ত্রিভুজ তো চিনো, যে ত্রিভুজের কোনো বাহুই সমান না। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এটার সূত্রটা হচ্ছে এরকম, একটা বড় রুট দিবা, দেওয়ার পরে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা তোমরা অনেকে ব্যবহার করেছো, অনেক জায়গায় ব্যবহার করেছো, কিন্তু জানো না যে এটা কেন কিরকম ভাবে আসে। তো এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি তো বুঝলাম, কিন্তু স্যার এস কি, এ কি, বি কি, আর সি কি? তো এস হচ্ছে, একটু তোমরা লেখো, যেখানে এসটা কি, এস হলো অর্ধ পরিসীমা, মানে এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, অথবা এটাকে আমরা বলতে পারি অর্ধ পরিসীমা। এখন পরিসীমা তো বোঝো নাকি? পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের 3 বাহুর যোগফল, আর অর্ধ পরিসীমা মানে ত্রিভুজের 3 বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ। তাহলে অর্ধ পরিসীমা এটা হচ্ছে এস। তাহলে এ বি সি কি তোমরা বুঝেই গেছো। এ কমা বি কমা সি সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্য বা বাহু তিনটির দৈর্ঘ্য, বাহু তিনটির দৈর্ঘ্য। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার, আই হোপ। তাহলে এটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আরেকটা লাস্ট মনে রাখতে হবে, যদি কোনো ত্রিভুজের 2টা বাহু থাকে, ভালো করে ভাইবো, কোনো ত্রিভুজের 2টা বাহু দেওয়া থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। ব্যাপারটা কেমন? ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হলো একখান কিউট ত্রিভুজ। এই কিউট ত্রিভুজের এই অন্তর্ভুক্ত কোণটা হলো থিটা, আর এই বাহুটা এ আর এই বাহুটা বি। যদি এরকম কখনো থাকে, ত্রিভুজের 2টা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মান জানা, তাহলে তার ক্ষেত্রফলটা কিরকম? 5 নম্বর দিয়ে আমরা ক্ষেত্রফলটা লিখি। সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা হলো, যদি ত্রিভুজের 2টি বাহু, ত্রিভুজের 2টি বাহু, ত্রিভুজের 2টি বাহু, 2টি বাহু এ কমা বি এবং এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, তাদের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ কোণ থিটা হয়, থিটা হয়, তবে তবে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, তবে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। এখানে সব সময় সাইনই হবে, ঠিক আছে? হাফ এ বি সাইন থিটা। এখন দেখো, আমি যে এত সময় ধরে এই যে কয়টা টপিক পড়ালাম, এই যে কয়টা ফর্মুলা মুখস্থ করালাম, মানে বুঝালাম, এই কয়টা ফর্মুলা তুমি যদি জানো, 16.1-এ তোমাকে কেউ আটকাতে পারবে না। 16.1-এর সব ম্যাথ তুমি এই কয়টা কন্টেন্ট দিয়ে বা এই কয়টা কনসেপ্ট দিয়ে তুমি সলভ করতে পারবা। আমার কথা কি ক্লিয়ার? তো তোমার এই জিনিসটা কি করবা, তুমি সুন্দর মতো মুখস্থ করবা, আয়ত্তে আনবা। এটা কিন্তু এটা করা চলবে না যে তুমি ভাবলে যে আরে লিখে রাখছি তো লিখে রাখছি, কোনো সমস্যা নেই, আর কোন দিন পড়া হবে কি হবে না জানি না। লিখে রাখলে হবে না, লিখতে হবে মনের খাতায়। কোথায়? অন্তরের খাতায়। অন্তরের খাতায় যদি অন্য কাউরে লিখে রাখো, সেটারে ফেলে দাও, এইগুলো এখন অন্তরের খাতায় ঢোকায় নাও, ঠিক আছে? ওকে ওকে, চলো এখন আমরা এটা ক্লিয়ার বুঝতে পারছি। এখন অনেকের মনে প্রশ্ন জাগছে, স্যার এই যে এই ফর্মুলাগুলো কেমনে আসছে? আমি একটু দেখাতে চাই সমবাহু ত্রিভুজের ফর্মুলাটা আর সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলাটা কেমনে আসছে। আর আমি তোমাদেরকে এই বিষমবাহু ত্রিভুজের ফর্মুলাটা কেমনে আসছে সেটা এইচডব্লিউ দিতে চাই। নিজের মাথাটাকে একটু কাজে লাগাবা, নিজের মস্তিষ্ককে কাজে লাগিয়ে তুমি এটা একটু সলভ করবা, যে সমদ্বিবাহু ত্রিভুজ তো স্যার বুঝালো, সমবাহু তো স্যার বুঝালো, তাহলে এখন বিষমবাহুটা আমি একটু ট্রাই করে দেখি পারি কিনা। ওকে, চলো এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে √3/4a², সেটা কেমনে আসছে দেখি একটু। এই ধরো একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে যেই ত্রিভুজের সবগুলো বাহু সমান। তার মানে আমি ধরে নিলাম এই ত্রিভুজের নাম এ বি সি, আর এ বি সি ত্রিভুজের এই বাহুটা এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ। ওকে, ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এখন আমি কি করব, আমি একটু
ক্যারিশমা দেখাবো। কিরকম ক্যারিশমা? এই যে আমি এই মাথা থেকে এই ভূমির উপর একটা লম্ব আঁকলাম, ধরলাম এই লম্বটার নাম হচ্ছে এডি। কি লম্ব আঁকছি? এডি লম্ব আঁকছি। এইটা হলো এডি লম্ব। ওকে, ক্লিয়ার? এখন তোমরা কি জানো যে সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের কোন শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব আঁকা হয় সেটা আসলে ওই ত্রিভুজের মধ্যমা। মানে হচ্ছে এই বাহুটা এই নিচের ভূমিটাকে সমান দুই খণ্ডে ভাগ করছে, একদম সিস্টেম করে দুইটা পার্টে ভাগ করছে এবং দুইটা পার্টই সমান। অর্থাৎ এই যে বিডি যা, এই সিডিও তাই। বিডি এর মান যা হবে সিডি এর মানও তাই হবে। এইবার বলো তো, এই লুতুপুতু বাচ্চারা, এবার বলো, এই পুরো বিসি যদি এ হয় তাহলে বিডিটা কি এর অর্ধেক হবে, মানে a/2 হবে। আর এই সিডি এটাও কি হবে? a/2 হবে। এটা তো বুঝছি নাকি? তাহলে মনে রাখবা, মানে সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেই কেবলমাত্র এটা হয়, কি হয়, যে ওই বিপরীত শীর্ষ থেকে যদি ভূমির উপর লম্ব আঁকা হয় তাহলে ওই লম্বটা 100% ভূমিটাকে সমান দুই খণ্ডে ভাগ করে। ওকে, তাহলে আমরা এটুকু বলতে পারি যে এটা হলো a/2 আর এটাও হলো a/2। ওকে, ক্লিয়ার? বুঝছি? আসি এখন আমরা এইখান থেকে এই যে লম্ব এডি এটার মানটা বের করব। গুরু পিথাগোরাস, আমার প্রাণপ্রিয় গুরু পিথাগোরাস, তাকে একটু স্মরণ করো। এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করো। সমকোণী ত্রিভুজটার নাম এবিডি। এখন কি লিখব? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিডিএ। এই ত্রিভুজে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, এইটা হলো হাইপোটেনাস বা অতিভুজ, এইটার স্কোয়ার বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফলের সমান। তার মানে এবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি? এবি স্কোয়ার এটা সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আমার তো আসলে এডি স্কোয়ার বা এডি এর মান বের করা লাগবে। আমি কি করলাম? আমি ঠাস করে বিডি কে বাম পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এটা সমান কি হবে? এডি স্কোয়ার। তার মানে আমি একটু ঘুরায় লিখি, এডি স্কোয়ার এটা সমান কি পাচ্ছি? এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এখন তুমি মান বসাও। কিরকম মান বসাবা? এবি এর মান কত বলো তো? এবি এর মান তো তুমি জানো, এবি এর মান এ। তাহলে এ স্কোয়ার মাইনাস বিডি এর মান কত? এই যে লিখে রাখছো a/2। তাহলে a/2 তার হোল স্কোয়ার। এবার তুমি হিসাব করো, এ স্কোয়ার মাইনাস এটা হবে এ স্কোয়ার ডিভাইড বাই 2 এর স্কোয়ার করলে 4। এখানে লসাগু হবে 4, থাকবে কি 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তার মানে 3a স্কোয়ার বাই কত? 4। তুমি একটু চিন্তা করে দেখো তো, তুমি বের করলে এডি স্কোয়ারের মান, কিন্তু তোমার লাগবে এডি এর মান। স্কোয়ারকে লাথি মারো, স্কোয়ার ভেঙে যাবে আর এই পাশে কি হবে? রুট হবে। তার মানে সুতরাং এডি সমান স্কোয়ার রুট 3a স্কোয়ার ডিভাইড বাই 4। এর মানে এই যে তাকাও, 3-এর তো রুট হয় না, তাই ওর উপর রুট থেকে গেল। আর 4-এর রুট করলে নিচেই কত হয়? 2 হয়। আর a স্কোয়ারের রুট করলে কত হয়? a হয়। তাহলে √3/2a এটা হলো এডি এর মান। এডি মানে কি? উচ্চতা বা লম্ব। সমবাহু ত্রিভুজের উচ্চতা বা লম্ব এইটা হচ্ছে কত? √3/2a। এটা একটা নোট, লিখে রাখো নোট, এটা খুব ইম্পর্টেন্ট একটা নোট। নোটটা কি? নোটটা হচ্ছে এরকম, এটা এমসিকিউ সলভ করতে প্রচুর কাজে লাগবে। সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতাটা কত? সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2a। মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ করবা এটা। সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2a। এটা মনে রাখতে হবে। এটা মনে না থাকলে তুমি এমসিকিউ সলভ করতে যে আটকে যাবা, বা বসে বসে ভাবতে হবে কেমনে কি হলো। এবার বলো, ত্রিভুজের ক্ষেত্রফলের বেসিক ফর্মুলা কি ছিল? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে বলো এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল সমান কি পাচ্ছ তুমি এখন বলো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফের জায়গায় থাকলো ভূমি বিসি আর উচ্চতা হলো এডি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে কত? বিসি ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এডি। মান বসায় দাও,
মান বসাও, হাফের জায়গায় হাফ থাকলো, বিসি এর মান এ দিলাম বসাইয়া এ, ইন্টু ইন্টু এডি এর মান কেবল বের করেছো, এডি এর মান কত √3/2 এ। এখন তুমি দেখো তো হিসাব কিতাব করলে কি হয়, একটু হিসাব করো তো দেখি কি হয়। 1/2 আর √3/2 গুণ করলে হয় √3/4, আর এ গুণ করলে হয় এ স্কোয়ার। এইটাই তো আমাদের সেই ফর্মুলা √3/4 এ স্কোয়ার। এই কারণে আমরা বলি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার। ওকে, ডান। আচ্ছা, এখন আসি সিমিলারলি সমবাহু ত্রিভুজেরটাও বের করা সম্ভব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমনে হবে, এই দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটার ক্ষেত্রেও আমরা একটা কি করব, লম্ব আঁকবো। এটার জন্য আমরা এই যে এই মাথা থেকে এটার উপর একটা লম্ব আঁকবো। এখন আমি কিছুক্ষণ আগেই বলছিলাম ভূমি কি, ভূমিটা হচ্ছে বি। একটু চিন্তা করো, ভূমি এই পুরোটা হচ্ছে বি, এইটা এ, এটা বি আর এটা সি। এখন এই বাহুটা এ, এই বাহুটা এ, এ হলো সমান সমান বাহু, এটা মনে রাখবা, কিন্তু এটা মনে না রাখলে কিন্তু ঝামেলা আছে। এ হচ্ছে সমান সমান বাহু আর ভূমি হচ্ছে বি, এটা মনে থাকতে হবে, উল্টাপাল্টা লাগলে কিন্তু ম্যাথ উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে একই কথা কিছুক্ষণ আগে আমরা বুঝছি যে এই যে লম্বটা আঁকছিলাম এডি, এডি ভূমি বিসিকে সমান দুই খণ্ডে ভাগ করছে, সমবাহু আর সমদ্বিবাহুর ক্ষেত্রে এটা হয়। তাহলে এটা হবে b/2, এটাও হবে b/2। এখন সিমিলারলি পিথাগোরাস অ্যাপ্লাই করো, সিমিলার ওয়েতে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে বলো তো দেখি। আমরা যদি ডিরেক্ট করি এডি সমান কি হবে, স্কোয়ার রুট অতিভুজ এবি স্কোয়ার মাইনাস এই যে ভূমি হচ্ছে বিডি, বিডি স্কোয়ার একবারে করলাম আমরা, আগের বার তো এটা দেখছি সিস্টেমটা। এখন আসি মান বসাও, এ বি এর মান কত, এ বি এর মান এ, এ বি এর মান হচ্ছে এ দিলাম এ স্কোয়ার মাইনাস বিডি এর মান কত b/2 তার স্কোয়ার। ওকে, এখন রুট এ স্কোয়ারে থাকলো এখানে b²/4। এবার হিসাব করো, রুটের মধ্যে লসাগু 4 থাকবে 4a² মাইনাস b²। ওকে, তাহলে এখন যদি রুটটাকে একটু ডিস্ট্রিবিউট করে দেই, 4 এর তো রুট করা যায় না, 4 এর রুট করলে 2 হবে, তাহলে নিচে থাকলো 2 আর উপরে থাকলো √4a² মাইনাস b²। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা কি √4a² মাইনাস b²। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর উচ্চতা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল একবারে লিখি, এর ক্ষেত্রফল সমান, এটার ক্ষেত্রফল সমান ওই যে ফর্মুলা অনুযায়ী হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা বেসিক ফর্মুলা, হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা কত এডি। এখন মান বসাও, হাফের জায়গায় হাফ থাকলো, বিসি এর মান বি ইন্টু এডি এর মান কেবল বের করেছো এই যে √4a² মাইনাস b², √4a² মাইনাস b² ডিভাইড/2। এখন ডিস্টিং করে মান বের করে ফেলো, এই দেখো 2 নিচে নিয়ে আসো আর বি রে উপরে পাঠিয়ে দাও, তাহলে b/, এই 2 দুগুণ 4, 4 আর এখানে থাকলো কি √4a² মাইনাস b²। এটাই তো আমাদের সেই ম্যাথ, এটাই তো আমাদের সেই ফর্মুলা, এই কাঙ্ক্ষিত ফর্মুলাটাই তো আমরা শিখছি। সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলাটা কি b/4 √4a² মাইনাস b²। ওকে, কোনো ভেজাল আছে, কোনো ভেজাল নাই। তোমরা এই যে দুইটা শিখালাম, এই দুইটা তো আমি শিখালাম, বিষমবাহু ত্রিভুজ মানে স্কেলান, যেটা মানে যার কোনো বাহুই সমান না, তার ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে কিন্তু একদম মধ্যবিন্দুতে ছেদ করে না। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবা না যে এডি বিসি এর উপর লম্ব হয়েছে মানে বিসি কে এডি সমদ্বিখণ্ডিত করছে, তখন অন্য ওয়েতে তোমাকে মানটা বের করতে হবে। কথা কি বুঝছো, অন্য ওয়েতে মানটা বের করতে হবে। এটা তোমরা নিজেরা বাসায় ব্রেনের ইস্তেমাল করবা, অর্থাৎ ব্রেনটাকে খাটাবা, ঠিক আছে, ব্রেন স্ট্রম দিলাম, এটা তোমাদের বাসার কাজ, যে এই ফর্মুলাটা কেমনে আসে এটা প্রতিপাদন করবা, এটা তোমাদের বাসার কাজ দিয়ে দিলাম আমি। সেটা হচ্ছে এরকম, ফর্মুলাটা কি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s−a/s−b/s−c। এই ক্ষেত্রফলটা কেমনে আসছে এটার প্রতিপাদন করবা। এই যে আমি শিখালাম যেটা, এটাকে বলা হয় প্রতিপাদন। এটার প্রতিপাদন তোমরা বাসায় করবা, এটা HW বাসার W দিলাম, ঠিক আছে। ওকে, চলো আমরা এখন ম্যাথ শুরু করে দেই। ম্যাথ করতে হবে, অনেক তো বেসিক নিলাম, এত বেসিক দিয়ে কি হবে এখন আর বলো। এই যে ম্যাথ খান দেখো বলছে
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। সমকোণী ত্রিভুজ তো আমরা চিনি নাকি, তাই না? সমকোণী ত্রিভুজ তো চিনি। সমকোণী ত্রিভুজের অতিভুজ কত মিটার? 25 মিটার। এবং একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, মানে একটির সাথে অপরটির কানেকশন কি, একটা যা হবে অপরটা হবে তার 3/4 অংশ। তার মানে এইটা হলো কি কথা? এইটুকু, একটি বাহু অপরটির 3/4 অংশ। এই কথাটুকু হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথা। তার মানে একটা বাহুকে আমরা ধরবো এক্স, তাহলে আর একটা হবে কত? 3x/4, 3/4 অংশ বলছে। এবার বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কথা কি বুঝছো? তার মানে ওই যে x আর 3x/4 এটার মান বের করতে হবে। এইখানে অবশ্যই গুরু পিথাগোরাসের যে প্রপার্টিটা আছে, অতিভুজের স্কোয়ার ভূমির স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের যোগফলের সমান, এইটা আমরা এখানে ব্যবহার করব। তো চলো আমরা সলিউশন শুরু করলাম। সলিউশনটা শুরু হলো। হ্যাঁ, ওকে ওকে। তাহলে কি লিখবো? মনে করি মনে করি মনে করি সমকোণী ত্রিভুজের একটি বাহু, সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের একটি বাহু x, একটি বাহু x, একটি বাহু x। সুতরাং অপর বাহু কি হবে? সুতরাং অপর বাহুটা হবে, যেহেতু একটা অপরটার 3/4 অংশ, সুতরাং অপর বাহুটা কি হবে? অপর বাহুটা হবে 3x/4। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে যেহেতু মিটারে দেওয়া আছে, তাই আমরা এখানে মিটার লিখব। এটাও মিটার, এটাও মিটার। ওকে ওকে। এখন প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার সমান কি হবে? 25-এর স্কোয়ার। তাহলে কি লিখব? প্রশ্ন মতে কার কার স্কোয়ার? এই যে এক্স স্কোয়ার প্লাস 3x/4 তার স্কোয়ার, এটার সমান 25-এর স্কোয়ার। ওকে ওকে। এখন দেখো এখানে হিসাব কিতাব কেমনে হবে? খুবই সহজ হিসাব। এক্স স্কোয়ারের জায়গায় থাকলো, এটা 9x² / 16 সমান 25-এর স্কোয়ার করলে 625 হয়, 625। আচ্ছা, এবার এখানে লসাগুটা কত হবে? 16 হবে। থাকবে 16x² প্লাস 9x² সমান 625। আচ্ছা, এখন আসি, এই 16 এই পাশ থেকে ওই পাশে যে গুণ হবে আর উপরের দুইটা যোগ হবে। 16 আর 9 যোগ হলে 25x² সমান 25x² সমান কি হবে? 625 গুণ 16। আশা করি ক্লিয়ার। এবার আসি, x² সমান কি হবে? x² সমান হবে 625 গুণ 16 ভাগ 25। ওকে, এখন 25 দিয়ে 625টা তুমি কেটে দাও, 25 হবে। 25-এর সাথে 16 গুণ করলে 400। তার মানে x² সমান কত পাচ্ছ? 400। তার মানে x সমান কত পাবা? x সমান পাবা 20, মানে √400 অর্থাৎ 20। তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি ব্যাপারটা। তাহলে বা x সমান কত হবে? x সমান হবে √400। দ্যাট মিনস x এর মানটা হচ্ছে 20। সুতরাং একটা বাহু কত? সুতরাং একটা বাহু হচ্ছে, বা একটি বাহু x সমান 20, অপর বাহু 20 মিটার। অপর বাহু সেটা কত? 3x/4 না? এই যে অপর বাহু কত ছিল? 3x/4। তাহলে অপর বাহু 3x/4 সমান 3 × 20 / 4 মিটার। এটা একটু হিসাব কিতাব করো, 4 দিয়ে 20 কাটলে 5, 3 5 15 মিটার। ব্যাস, ডিস্টিং আমাদের অ্যান্সার বের হয়ে গেল। কত সহজ দেখছো? যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের প্রপার্টিটা জানলে সে এই ম্যাথটা এমনিতেই পারবে। তার জন্য এই ম্যাথটা কোনো ঝামেলার ম্যাথ না। চলো এরপরে দেখি নেক্সট ওয়ান। এরপরে হচ্ছে 2 নাম্বার ম্যাথটা। বলছে কি, 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে। মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে প্রান্ত 4 মিটার নিচে নামবে? ব্যাপারটা কেমন দেখো, একটু ফিল করো। এই টাইপের ম্যাথগুলো একটু অনুভব না করলে আসলে হয় না। এই হচ্ছে দেওয়াল, কথা ক্লিয়ার? আর এর সাথে কি আছে? এর সাথে একটা মই আছে। ধরো এই হচ্ছে মই, একদম দেওয়ালের সাথে খাড়া ভাবে এইভাবে আছে। ব্যাপারটা ভালো করে বুঝছো, একদম দেওয়ালের সাথে লাগানো আছে। ক্লিয়ার? এই হচ্ছে মই, দেওয়ালের সাথে একদম লাগানো আছে। এখন ঘটনা কি ঘটলো? তুমি মইয়ের গোড়া থেকে, এই যে গোড়া থেকে এইখান থেকে টান দিলে নিচের দিকে,
নিচের দিকে সরায় নিয়ে আসা মানে কি, এদিকে নিচের দিকে টেনে সরায় নিয়ে আসা মানে ওই মাথাটা কি হবে, নেমে আসবে। ধরো এখন মাথাটা হচ্ছে নামতে নামতে এইখানে চলে আসছে। এখন মইটা, ওই যে আগে যে মইটা ছিল দেখতে, সেই মইটা এখন কোথায় আছে বলো তো? আগে যে মইটা ছিল এইটা, ধরো এটার নাম দিলাম এ বি। আগে মইটা ছিল এ বি মই, মই তো বুঝো, লেডার লেডার। তো এই যে এ বি মই, সেইটা এখন হয়ে গেছে এইখানে, অর্থাৎ এটার নাম দিলাম ধরো সি আর এটার নাম দিলাম ডি। কথা ক্লিয়ার? এখন মইটা কোথায় চলে আসছে? সিডিতে চলে আসছে। কিভাবে আসছে? এই যে এইখান থেকে গোড়া থেকে টান দেওয়া হয়েছে, অ্যাজ এ রেজাল্ট এইখান থেকে 4 মিটার নিচে নেমে আসছে। এই যে দেখো বলছে কি 20 মিটার লম্বা মই, দেওয়ালের গোড়া থেকে কত দূরে সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নেমে আসে, তার মানে এইটুকু 4 মিটার, আর এই মইটা হচ্ছে 20 মিটার। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তাহলে বলো তো এই যে এইটুকুর মান কত হবে, এসি এর মান কত হবে? পুরোটা ছিল 20, আগে 4 মিটার নিচে নেমে আসছে, তাহলে এটার মান হবে 16। এখন তুমি কি এইটা সমকোণী ত্রিভুজ হিসেবে কাউন্ট করতে পারো? পারো। এইটা অতিভুজ, এটা লম্ব, এইটা ভূমি, তুমি এখন বের করলে তোমার কাজ শেষ। অর্থাৎ এডি এর মানটা তোমাকে এখন বের করতে হবে। মইটির মান মানে মইটি গোড়া থেকে কত দূরে সরানো হয়েছে সেটা বের করতে হবে। তার মানে তুমি এডি এর মানটা বের করে ফেলো। কিভাবে বের করবা? একটু বর্ণনা ফার্স্টে দিবা। সলিউশন শুরু করলাম। ধরো আমরা এইভাবে লিখতে পারি যে চিত্রে চিত্রে এ বি মই দেওয়ালের সাথে আচ্ছা এটাকে আমরা এক্স ধরে নেই, এক্স মিটার দূরে সরানো হয়েছে। এ বি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। ওকে, এ বি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মনে করি মইটি গোড়া থেকে এক্স মিটার দূরে সরালে তা ডি বিন্দুতে আসে। তখন মইয়ের শীর্ষবিন্দু, বিন্দু লেখা লাগবে না, মইয়ের শীর্ষ 4 মিটার নিচে নেমে সি বিন্দুতে আসে। নিচে নেমে, এই বর্ণনাগুলো না দিলেও চলে, তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি জাস্ট। নিচে নেমে সি বিন্দুতে আসে। ওকে, তাহলে এখন কি লিখতে পারি? সুতরাং সিডি সমান কত হবে? সিডি সমান হচ্ছে 20 মিটার। এডি সমান কত? এডি সমান এক্স মিটার। এসি সমান কত? এসি সমান হচ্ছে 20 - 4 মিটার, মানে কত? 16 মিটার। এখন তুমি সমকোণী ত্রিভুজ এই এসিডি এ পিথাগোরাস অ্যাপ্লাই করো। এখন সমকোণী ত্রিভুজ এসিডিএ কি হবে? সিডি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এখন তুমি মান বসায় দাও, তুমি বের করবা মূলত কার মান? এডি এর মান না? তাহলে এডি সমান কি হবে? এডি স্কয়ার সমান কি হবে? সিডি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। জাস্ট এসি স্কয়ারকে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে মান বসায় দাও এখন। এডি স্কয়ার সমান সিডি এর মান তুমি জানো 20, সিডি এর মান তুমি জানো কত? 20। তাহলে 20 এর স্কয়ার মাইনাস এসি এর মান জানো 16 এর স্কয়ার। তাহলে এখন কি থাকবে বলো তো? 20 এর স্কয়ার থেকে 16 স্কয়ার বাদ দিলে কত থাকবে বলো? এডি স্কয়ার সমান 20 এর স্কয়ার করলে 400 মাইনাস 16 এর স্কয়ার করলে 256, বিয়োগ করলে থাকে কত বলো তো? বা এডি স্কয়ার সমান 256, 400 থেকে 256 বাদ দিলে 144, বা এডি সমান কত হবে? এডি সমান √144। তার মানে সুতরাং এডি সমান 12। তার মানে মইটি গোড়া থেকে 12 মিটার দূরে সরালে ওইটা নিচে নেমে আসবে।
কথা কি বুঝছো? 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে উত্তর, এটাই উত্তর বা এটাই আনসার, এটাই আমাদের আনসার। বুঝছি না? ক্লিয়ার না? কোনো ভেজাল নাই। চলো নেক্সট ম্যাথটা দেখি। 3 নাম্বার যে ম্যাথটা আছে সেটা একটু দেখি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। ভাবো, আমরা সমদ্বিবাহু ত্রিভুজ শিখে এসেছি, আজকের ক্লাসে শিখেছি সমদ্বিবাহু ত্রিভুজ কি, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল, তার মানে এই 16র মধ্যে 3টা বাহু আছে, আবার সেই 3টার মধ্যে 2টা বাহু সেম মাপের, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে 2টা বাহু আছে সেম মেজারমেন্টের, মানে সমান সমান বাহু। তাহলে এখন আসি, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ড। এই কথা দিয়ে তুমি কি বুঝলা? এই জনগণ, এই কথা দ্বারা তুমি কি বুঝেছো? যে সমান সমান বাহুর দৈর্ঘ্য কার? ভূমির 5/6 অংশ। তার মানে তুমি যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য পেতে চাও, তাহলে তোমাকে আগে ভূমি জানা লাগবে বা ভূমিটা ধরে নেওয়া লাগবে। তো আমি ভূমিটা যদি x ধরি, সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে 5x/6। ভূমিটারও যদি আমি x ধরি, সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে কি? 5x/6। কথা ক্লিয়ার? তাহলে চলো শুরু করে দেই সলিউশন শুরু করলাম। আমরা শুরুতে মনে করি ত্রিভুজের সমান ভূমির দৈর্ঘ্য x মিটার। মনে করি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য x মিটার। এখানে যেহেতু মিটার একক আছে তাই মিটার দিলাম। ভূমির দৈর্ঘ্য x মিটার। তাহলে সুতরাং ত্রিভুজের সমান সমান বাহু কি হবে? সমান সমান বাহু হবে সমান এই যে 5x/6 মিটার, কারণ ভূমির 5/6 অংশ হচ্ছে সমান সমান বাহু। তার মানে ত্রিভুজের যে 3টা বাহু, তার একটা হচ্ছে x আর বাকি 2টা হচ্ছে 5x/6। 5x/6 আর এই x, এই 3টা যোগ করলে কত হবে? 16, মানে পরিসীমা। 3 বাহুর যোগফল, এর মধ্যে 2টা বাহু সেম, একটা হচ্ছে 5x/6 আর একটাও 5x/6 আর একটা ভূমি সেটা x। এই 3টা যোগ করলে কত হবে? 16 হবে। তাহলে প্রশ্ন মতে কি লিখবো? প্রশ্ন মতে 5x/6 এই হলো সমান সমান বাহুর একটা, যোগ 5x/6 আর একটা, যোগ x সমান কত? 16। এখন এখান থেকে হিসাব করে x এর মান বের করো। প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, বা এখানে লসাগুটা কত হবে? 6 হবে। তাহলে থাকবে 5x + 6x সমান 16। তাহলে এখন হিসাব করো তো দেখি, 5 5 10 আর 6 16। তাহলে 16x সমান 16 × 6, এই যে 6টা লাথি মারছে ওই পাশে যে গুণ হয়েছে, বা x সমান কত হবে? 16 × 6 / 16। 16 উড়ে গেল। সুতরাং x সমান কত? x সমান 6। ডিস্টিং x মানে কি? ভূমি। সুতরাং ত্রিভুজের ভূমি কত? ত্রিভুজের ভূমি হচ্ছে 6। সুতরাং ত্রিভুজের ভূমি কত? ভূমি 6 মিটার। আর উচ্চ অপর বাহু দুইটা বা সমান সমান বাহু দুইটা কত হবে সেটা একটু বের করি। সুতরাং ত্রিভুজের ভূমি মনে করে দেখো তো, সূত্রে ভূমিকে কি দিয়ে প্রকাশ করছিলাম? b দিয়ে। ত্রিভুজের ভূমি b সমান 6 মিটার। সমান সমান বাহুকে a দিয়ে প্রকাশ করছিলাম, এবং সমান সমান বাহু এটাকে আমরা a দিয়ে প্রকাশ করছিলাম। a সমান কত? 5 × এই যে 5x/6 ছিল না, 5x/6 বা এটা নিচে সমান দিয়ে 5 × x এর জায়গায় বসাবা 6, নিচে 6, তাহলে 6 কাটা, দ্যাট মিন্স 5 মিটার। তাহলে এখন কি তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে না? সূত্র মুখস্থ ঠাড়া বসায় দাও। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি ছিল ফর্মুলা? b/4 √4a² - b² বর্গ
মিটার। এখন তুমি হিসাব করে মান বসাও। বি এর মান কত? বি এর মান, ভূমির মান 6 পাইছো, 6/4 রুট 4 ইন্টু এর মান 5, 5 এর স্কোয়ার মাইনাস বি এর মান আবার 6 তার স্কোয়ার বর্গ মিটার। এখন তুমি হিসাব করে মান বসাও। 6/4 মানে হচ্ছে কাটাকাটি করলে 3/2 রুট 4 ইন্টু 5 এর স্কোয়ার করলে 25, 25-এর সাথে 4 গুণ করলে 100 মাইনাস 6 এর স্কোয়ার করলে 36 বর্গ মিটার। তাহলে 3/2, এই যে এইটুকু হিসাব করলে আসে 100 থেকে 36 গেলে থাকে 64, তার রুট করলে হয় 8। তাহলে 8 কে আবার 2 দিয়ে কাটলে কত হয়? 4 হয়। তার মানে 3 4 12, 12 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখানে একটা লাইন স্কিপ করছি, জায়গা নাই তাই। 100 থেকে 36 বাদ দিলে 64, 64 রুট করলে 8, তার মানে 3/2 ইন্টু 8, হিসাব কিতাব করলে 12 বর্গ মিটার হয়ে গেল। কঠিন নাকি? খুবই সহজ তো। জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ করবা, এরপরে তুমি দেখবা নিজে নিজেই পারতেছো সবকিছু। আর নিজের মস্তিষ্ককে একটু কাজে লাগাতে পারলেই তো হলো। এখন চলো এরপরেরটা দেখি। এরপরের যে ম্যাথটা, মানে 4 নাম্বার ম্যাথটা একটু দেখি। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা বলো তো, এখানে কি বলা আছে এটা সমবাহু? বলা নাই। বলা আছে এটা সমদ্বিবাহু? তাও বলা নাই। তার মানে বুঝতে হবে যেহেতু দুইটা বাহু দেওয়া আছে, তার মানে আর একটা বাহু বের করা সম্ভব। কেমনে বলো তো? এই দেখো পরিসীমা দেওয়া আছে কত? পরিসীমা 84। আমরা কি জানি না যে ত্রিভুজের 3 বাহুর যোগফল মানে পরিসীমা? তাহলে এই 84-র মধ্যে আছে 3টা বাহুর যোগফল, আর এইখানে 2টা বাহু দেওয়া আছে। তাহলে থার্ড নাম্বার যে বাহুটা বা তৃতীয় যে বাহুটা, সেটা কি বের করা যাবে না? কেমনে যাবে বলো তো? এইটা যোগ করবা, 84 থেকে সেটা বাদ দিবা, তাহলেই তো তুমি 3 নাম্বার বাহুটা পেয়ে গেলা। তাহলে এ জানো, এইটা এ, এটা বি, আর ওইখান থেকে সি বের করবা। তাহলে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল স্কেলেন বা বহু মানে বিষমবাহু যে ত্রিভুজটা আছে সেই সূত্র দিয়ে করে ফেলবা। ক্লিয়ার না? ওকে, চলো সলিউশনটা শুরু করে দেই। সলিউশনটা কিভাবে শুরু করব? আমরা লিখবো আগে। দেওয়া আছে কি কি দেওয়া আছে? দেওয়া আছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এ সমান কত? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। আসলে এ সমান দেওয়া না, এটা আমরা ধরে নিয়েছি। বি সমান কত? বি সমান 27 সেন্টিমিটার। সুতরাং অপর বাহু এবং পরিসীমা কত দেওয়া আছে? এবং পরিসীমা সমান আছে হচ্ছে 84 সেন্টিমিটার। সুতরাং অপর বাহুটা কি হবে? সুতরাং অপর বাহু সি সমান হবে কি রকম ভাবে? একবারে এই যে 84, এই 84 হচ্ছে পরিসীমা। 84 থেকে বাদ দিব আমি, কাকে বাদ দিব? ওই দুটার যোগফল, 84 মাইনাস 25 যোগ 27। ক্লিয়ার? এত সেন্টিমিটার। ওকে, হিসাব করো। 84 থেকে বাদ দাও, 25 আর 27 যোগ করলে কত হবে? 52 না? 25 আর 27 যোগ করলে 52, তাহলে এত সেন্টিমিটার। এখন হিসাব করে ফেলো তো, 84 থেকে 52 বাদ দিলে কত হয়? 2 আছে কত হলে? 4 হয়, 2 হলে, 3 হলে, ঠিক আছে 32 হয়, 32 সেন্টিমিটার। ওকে, তাহলে 3 নাম্বার বাহু সি সমান 32 সেন্টিমিটার। এবার অর্ধ পরিসীমা এস লাগবে। অর্ধ পরিসীমা তো খুব সহজেই বের করা যায়, পরিসীমা দেওয়া আছে। সুতরাং অর্ধ পরিসীমা এস সমান 84 ডিভাইড বাই 2 সেন্টিমিটার, মানে কত? 42 সেন্টিমিটার। 42 সেন্টিমিটার। তাহলে আমি এ জানি, বি জানি, সি জানি এবং এস জানি। আমার কি এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে কোনো সমস্যা আছে? কেউ আটকাতে পারবে? নেভার, নেহি। ওকে, এখন তুমি কি করবা? এখন এই যে তুমি এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। কিভাবে বের করবা? সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফলই তো চেয়েছে নাকি? এই যে ক্ষেত্রফল চেয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তার মানে রুট এস এর জায়গায় বসাও 42
42 মাইনাস এর মান কত 25 ইন্টু 42 মাইনাস 27 ইন্টু 42 মাইনাস কত 42 মাইনাস আচ্ছা ইন্টু 42 মাইনাস 32 এত বর্গ সেন্টিমিটার। আমি লাস্টে একবারে বর্গ সেন্টিমিটার লিখব। রুট 42 42 এর জায়গায় থাকলো, 42 থেকে 25 গেলে কত থাকে, 42 থেকে 25 গেলে 15 আর 2 17 থাকে, ইন্টু 42 থেকে 27 গেলে 15 থাকে, ইন্টু 42 থেকে 32 গেলে 42 থেকে 32 গেলে 10 থাকে, সমান এত বর্গ সেমি। বর্গ সেমি। এখন তুমি সবগুলো গুণ করো, সবগুলো গুণ করে রুট করো। আমি একটু আমার ক্যালকুলেটর বের করি এখানে। তাহলে এখন তোমাদের করা লাগবে কি, করা লাগবে হচ্ছে এই যে দেখো রুটের মধ্যে দিবা কি কি, রুটের মধ্যে দিবা ফার্স্টে 42 4 2, তার সাথে ইন্টু দিয়ে 17 ইন্টু দিয়ে 15 ইন্টু দিয়ে 10 সব দেওয়ার পরে সমান দিবা 30√139। এটাকে এসডি চাপ দিলে 327.26 এত বর্গ সেন্টিমিটার প্রায়। আমরা একবার ডিরেক্টলি आंसर লিখব 327.26 327.26 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে কি লিখব 327 কত ছিল যেন 327.26 না, হ্যাঁ 26 বর্গ সেন্টিমিটার, 26 বর্গ সেন্টিমিটার প্রায়। প্রায় লিখবা, অবশ্যই প্রায় লিখবা, না হলে টিচার খুব কষ্ট পাবে, মার্কও দিবে না। ঠিক আছে, এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, খুবই সহজ একদম। এরপরে যে ম্যাথটা করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এই অনুশীলনের সবথেকে কিউট এবং সবথেকে ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝছো? এটা আমরা এখন করব 5 নম্বর ম্যাথ। যেগুলো করাচ্ছি সব তো পরীক্ষা আসে না, কোনটা পরীক্ষা আসে সেটা তো তোমরা মানে আমার ক্লাস করার পরে বুঝতে পারবা যে কোনটা কোনটা পরীক্ষা আসে, আমি বলে বলে দিব। দেখো এই যে 5 নম্বর ম্যাথটা, এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। 5 নম্বর ম্যাথটা একটু দেখো, এটাকে আমরা কয়েকটা স্টার দিয়ে দেই। হ্যাঁ, এই ম্যাথটা প্রচুর ইম্পর্টেন্ট। দাও কয়েকটা স্টার দিয়ে দাও, ধরো তোমার পরীক্ষায় আসবেই, হয় এসকিউতে আসবে অথবা এ নাম্বারে আসবে, অথবা যদি টিচারের মন মানসিকতা ভালো থাকে তোমার 4 মার্কের জন্য এটা দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই। বলছে কি দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, 2 মিটার বাড়ানো মানে হচ্ছে 2 মিটার বৃদ্ধি করে দেওয়া হলো। ধরো আগে যদি বাহুর দৈর্ঘ্য এ হয় বা এ থাকতো, এখন বাহুর দৈর্ঘ্য হবে a+2, মানে 2 মিটার বৃদ্ধি করা হলো। তাহলে বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল তো বাড়বে 100%। সেই ক্ষেত্রফলটা কতটুকু বাড়ে 6√3 এটুকু বাড়ে। একটু ভাবো, যখন বাহুর দৈর্ঘ্য এ ছিল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল √3/4 a²। এবার বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলো, তার মানে বাহুর দৈর্ঘ্য হলো a+2। তাহলে এইবার ক্ষেত্রফলটা কি হবে √3/4 a+2 তার হোল স্কয়ার। তাহলে এই যে √3/4 a+2 হোল স্কয়ার, তার থেকে তুমি বাদ দাও √3/4 a²। তার মানে দুইটা ক্ষেত্রফলের পার্থক্য হলো, মানে বিয়োগ করলে তুমি, সেটার মান কত, এই যে 6√3, এটুকুই তো বাড়ছে। তাহলে প্রশ্ন মতে কি লিখবা √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a² সমান হচ্ছে 6√3। সেখান থেকে তুমি a এর মানটা বের করে ফেলবা। ঠিক আছে, চলো আমরা সলিউশনটা শুরু করি। শুরুতেই তুমি কি লিখবা, শুরুতেই তুমি লিখবা মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমি ডট ডট ব্যবহার করতেছি, তোমরা কিন্তু করবা না, ঠিক আছে? করলে টিচার মাইন্ড করবে। ক্ষেত্রফল সমান √3/4 a² বর্গ মিটার। ওকে, এবার বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে, বাহুর দৈর্ঘ্য কি করা হলো 2 মিটার বাড়ানো হলো, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে, আবার বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে
ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে √3/4 a + 2 হোল স্কয়ার। এই লাইনটা আমি একটু মোটা করলাম, বোল্ড করলাম, কারণ এইটাই হচ্ছে আমাদের এখানকার কি লাইন, মানে এই লাইনটুকুই আমাদের এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ লাইন। ওকে, তাহলে এই যে ব্যাপারটা ঘটলো আমাদের কাছে এখন দুইটা মান জানা আছে, বৃদ্ধির পরের ক্ষেত্রফল এইটা, বৃদ্ধির আগের ক্ষেত্রফল এইটা। তাহলে প্রশ্ন মতে কি হবে বলো তো? প্রশ্ন মতে তুমি কি লিখবা? প্রশ্ন মতে কি লিখতে পারো তুমি? প্রশ্ন মতে তুমি লিখবা √3/4 a + 2 তার হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার। এটা সমান কত? এটা সমান তুমি পাচ্ছ 6√3। বাস, এখন দুই জায়গা থেকে তুমি √3/4 কমন নিতে পারো না? অবশ্যই পারো। তাহলে √3/4টা কমন নিয়ে নাও। √3/4 যদি কমন নাও থাকবে কি a + 2 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান কত 6√3। বুঝছি? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। বা এই √3/4 এখন এই পাশ থেকে ওই পাশে চলে যাবে, টুস করে উল্টে যাবে, 4/√3 হয়ে যাবে। এই পাশে √3/4 আছে, ওই পাশে যে 4/√3। তাহলে এই পাশে কি থাকলো? এই যে a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। তুমি চাইলে এটাকে আবুল স্কয়ার মাইনাস বাবুল স্কয়ারের ফর্মুলায় ফেলতে পারো, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ফেলতে পারো। আবার চাইলে তুমি এটাকে a + 2 হোল স্কয়ারের ফর্মুলায় ফেলে হিসাব কিতাব করতে পারো, তোমার ইচ্ছা। এখন তুমি এখানে কি লিখবা? আমি এটাকে ফর্মুলায় ফেলবো আবুল স্কয়ার মাইনাস বাবুল স্কয়ারের। a + 2 রে a ধরো আর ওইটারে b ধরো। তাহলে কি হবে a + 2 + a, মানে আবুল প্লাস বাবুল, a + 2 মাইনাস a, মানে আবুল মাইনাস বাবুল। ক্লিয়ার? a + b a - b, এটা সমান কত 6√3। আর এই পাশ থেকে যে √3/4 ছিল ওটা উল্টে যে ওই পাশে কি হবে 4/√3। এই পাশ থেকে ওই পাশে যে উল্টে গেছে। এখন এখানে √3 জয় বাংলা করে দাও। এখন কি থাকলো? a জয় বাংলা থাকলো কি বলো? a 2a + 2, 2a + 2, এইটার সাথে এখানে থাকলো 2 সমান কত? সমান 4 × 6 = 24। ওকে, ক্লিয়ার? এখন তুমি হিসাব করে কার মান বের করবা? এর মানটা বের করবা। ধরো এরকম আছে, এই 2টার ওই পাশে নিয়ে ডিভাইড করো, বা 2a + 2 এটা সমান হচ্ছে 24/2, বা 2a + 2 এটা সমান হচ্ছে 12, বা 2a সমান 12 - 2, বা 2a সমান 10, বা a সমান কত 10/2। সুতরাং a সমান হচ্ছে 5। তার মানে ওই যে সমবাহু ত্রিভুজটা ছিল তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5। এখন প্রশ্নে কি চেয়েছে বলো তো? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি কত? 5। দিস ইজ দ্য অ্যান্সার। ওয়াও, ক্লিয়ার না? বুঝছি না? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ আবার এক্সাম্পলও আছে। কথা কি বুঝছো? এগুলো তোমরা কয়েকবার প্র্যাকটিস করবা, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো প্র্যাকটিস করবা। গুনে গুনে পুরো 16 অধ্যায়ে গুনে গুনে 10 থেকে 15টা ম্যাথ প্র্যাকটিস করা লাগে। এইগুলোই বারবার পরীক্ষায় ঘুরে ফিরে বোর্ড কোশ্চেন আসে। কিন্তু আমরা শিখবো, সব শিখতে হবে। শেখার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা যাবে না, কিন্তু পরবর্তীতে যে আমাদের ভালো রেজাল্টের জন্য কিছু ট্রিক্স খাটাইতে হবে, ভালো রেজাল্টের জন্য কিছু শর্টকাট ওয়ে অবলম্বন করতে হবে। এগুলো আমরা করতে পারি, এগুলো অ্যালাউ। চলো এখন দেখি নেক্সট, এর পরের ম্যাথটা একটু দেখি। এটা হলো 6 নাম্বার ম্যাথ। বলছে একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। কোথায় যাব আমরা? কোন ফর্মুলাতে যাব আমরা? এই যে প্রশ্নটা পড়লাম, পড়ে আমরা কি বুঝলাম? দুইটা বাহু আছে, আবার কোণের কথা বলছে, আবার ক্ষেত্রফল দেওয়া আছে। দুইটা বাহু, কোণ, ক্ষেত্রফল কানেক্টেড একটা ফর্মুলা আমরা শিখে আসছি না বাপ? কি শিখছিলাম বলতো? শিখছিলাম কি, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু এ এবং বি হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা হয়, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন থিটা। তার মানে এ এর মান কত? এ এর মান হচ্ছে 26, বি এর মান 28, আর থিটার মানটা আমরা বের করব, আর ক্ষেত্রফলটা দেওয়া আছে 182। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি বলতো? হাফ
এই যে 26 ইন্টু 28 ইন্টু সাইন থিটা সমান 182। এখান থেকে আমরা কার মান বের করব? থিটার মান বের করব। চলো আমরা শুরু করি। তাহলে সলিউশনটা কিভাবে লিখব? শুরুতেই আমরা কি করব? শুরুতে আমরা এখানে যা দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো। দেওয়া আছে কি কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এ সমান কত? এ সমান 26 মিটার, বি সমান কত? 28 মিটার, এবং ক্ষেত্রফল কত? এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গ মিটার। আচ্ছা, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে মনে করি এ এবং বি বাহুর মধ্যবর্তী কোণ থিটা। মনে করি এ এবং বি বাহুর মধ্যবর্তী কোণ কত? থিটা। মনে করি এ এবং বি বাহুর অন্তর্ভুক্ত কোণ, এদের অন্তর্ভুক্ত কোণ এটা কত? এটা হচ্ছে থিটা। ওকে, তাহলে প্রশ্ন মতে কি হবে বলো তো? প্রশ্নর মতে হাফ এ বি সাইন থিটা এটা সমান কত? 182। এখন মান বসাও তুমি, হাফের জায়গায় হাফ বসাও, এর জায়গায় কারে বসাবা? 26, বি এর জায়গায় 28, সাইন থিটা সমান 182। ওকে, এখন তুমি হিসাব কিতাব করো। এখানে 28, 26 আর হাফ গুণ করলে কত থাকে একটু দেখো তো। 28, 26 আর হাফ গুণ করো, মানে 28 আর 26 গুণ করে তার সাথে তাকে 2 দিয়ে ভাগ করো। তাহলে 28 ইন্টু 26 সমান আসে কত? 728 ভাগ 2, তার মানে কত থাকে? 364। কত থাকে? 364। তাহলে 364 সাইন থিটা সমান 182, বা সাইন থিটা সমান 182 ডিভাইড বাই 364, বা সাইন থিটা এটা সমান হচ্ছে, এটা হিসাব কিতাব করলে 1/2 আসে। 182 কে 364 দিয়ে, মানে 182 দিয়ে 364 কে ভাগ করো, হাফ আসবে, মানে 2 আসবে, 1/2। ক্লিয়ার? আচ্ছা, এখন সাইন কতর মান হাফ? ম্যাথ কিন্তু হয়ে গেছে অলরেডি। সাইন কত ডিগ্রির মান হাফ বলো তো দেখি? তোমরা সবাই কিউট, তোমরা সবাই বলতে পারবা। এই কিউট জনগণ বলো, সাইন কতর মান হাফ? সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফ। তার মানে দুই পাশে দুইটা মিসাইল মারো, মিসাইল মারলে থিটা সমান কত আসবে? 30 ডিগ্রি। হয়ে গেল। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কয় ডিগ্রি? 30 ডিগ্রি। দ্যাটস দ্য রেজাল্ট, অ্যান্সার। ওকে, কোনো ভেজাল আছে? নাই, কোনো ভেজাল নাই। চলো এরপরে দেখি। এরপরে 7 নম্বর ম্যাথটা। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এ এর মান দেওয়া আছে, বি এর মানটা বের করতে হবে, ক্ষেত্রফল দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে মান বসাবো, হিসাব কিতাব করব, কাজ শেষ। ওকে, তাহলে আমরা একটু লিখে ফেলি। কি লিখবো? শুরুতে দেওয়া আছে কি কি সেটা লিখবো। দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু এর সমান 10 মিটার। আচ্ছা, এবার আসি, ক্ষেত্রফল কি দেওয়া আছে? ক্ষেত্রফল সমান 48 বর্গ মিটার। ওকে, ক্ষেত্রফল 48 বর্গ মিটার। এখন আমাকে কি করতে হবে? বি এর মান মানে ভূমি এর মান বের করতে হবে। তাহলে ভূমি বি সমান কি? ভূমি বি সমান হোয়াট, এটা আমরা বের করব। তাহলে প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে b/4 রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান কত? এটা সমান 48। এখন তুমি হিসাব করো, b/4 রুট 4 ইন্টু এর মান 10 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
সমান কত 48 বা b/4 রুট 4 এই 10 এর স্কয়ার করলে হয় 100, 100 এর সাথে 4 গুণ করলে হয় 400, 400 মাইনাস b স্কয়ার সমান কত 48। এখন এখানে এসে কি করব, এখানে এসে অনেকের মাথাটা ঘুরে যায়। প্রথম কাজ হচ্ছে এই 48 এই 4 এই পাশে 48 এর সাথে গুণ হবে, কারণ এই 4টা নিচে আছে ভাগ আকারে, সেটা ওই পাশে যে গুণ হবে সেই কাজটা আগে করে নেই। তাহলে কি হবে বলো তো দেখি, বা b ইনটু রুট 400 মাইনাস b স্কয়ার এটা সমান 48 গুণ 4। ওকে, বা b ইনটু রুট 400 মাইনাস b স্কয়ার এটা সমান, এটা একটু গুণ করো তো, 48 কে 4 দিয়ে গুণ করো, 4 8 32 এর 2 হাতে 3, 4 4 16 আর 3 19, 192। ওকে, তার মানে এই যে লাইনটা আমরা এখন তৈরি করলাম, এই লাইনের পরে যে আমরা কি করতে পারি, যেহেতু রুট আছে, রুট বাদ দেওয়ার জন্য অবশ্যই আমাদের দুই পাশে বর্গ করতে হবে। তাহলে দুই পাশে দুইখান বর্গ করে ফেলো, বর্গ মানে তো বোঝো নাকি, স্কোয়ার করো, ঠিক আছে। তাহলে দুই পাশে স্কোয়ার করো, বা বি রুট 400 মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 192 তার স্কোয়ার, পাশে লেখো বর্গ করে, বা স্কোয়ারিং বোথ সাইড এস বিএস। বা এখন আসি, এখন এইখানে স্কোয়ারটা করো, বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার, এইখানে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার চরম মোকাবিলা হলো, মারামারি করে সব ভ্যানিশ। তাহলে এখানে থাকবে কি শুধুমাত্র 400 মাইনাস বি স্কোয়ার, আর ওই পাশে 192 স্কোয়ার করলে কত হয়, এটা তো আমার ক্যালকুলেটর লাগবে। 192 স্কোয়ার করো, 192 স্কোয়ার 192 স্কোয়ার করলে আসে কত, ওরে বাবা 36864, 36864, 36864 লিখে ফেলি, 36864 এটা থাকে। ওকে, এখন এখানে গুণ করো, এই যে বি স্কোয়ারের সাথে 400 গুণ করলে কত হবে 400 বি স্কোয়ার, বি স্কোয়ারের সাথে ওই মাইনাস বি স্কোয়ার গুণ করলে মাইনাস বি টু দি পাওয়ার 4 সমান 36864। এখন আসি, সব এক সাইডে নিয়ে এসে মিডিল টার্মের মতো সাজাবো। দেখো এইগুলোর এই যে b4 এর আগে মাইনাস আছে, বি টু দি পাওয়ার 4 এর আগে যেহেতু মাইনাস আছে, এইটাকে ওই পাশে নিয়ে যাও, মানে এই পুরো সেটটাকেই ওই পাশে নিয়ে যাও। তাহলে এখানে কি থাকবে 0, ওই পাশে যে কি হবে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36864। কথা ক্লিয়ার? মানে এই পাশে যে দুইটা ছিল সেই দুটার ধাক্কা মেরে ওই পাশে পাঠিয়ে দিলাম। এবার পুরো জিনিসটাকে ঘোরায় লেখো, বা বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36864 এটা সমান 0। এই যে ইয়া সাইজের একটা মিডিল টার্ম, এটা কেমনে করবা, এটা তোমার মাথায় যদি না আসে ক্যালকুলেটরে করবা। চলো ক্যালকুলেটর বাবা কই আছে, ক্যালকুলেটরের কাছে যে তুমি এই যে ক্যালকুলেটরের ফরম্যাটটা একটু দেখো ভালো করে, খেয়াল করো। এই যে মোড আছে না, মোড, এই মোডটাতে চাপ দিবা, কয়বার চাপ দিবা, একবার। দেওয়ার পরে দেখো এই যে ইকুয়েশন আছে 5 এ, তাহলে তুমি 5 এ যাবা। 5 এ যাওয়ার পরে তুমি এই যে 3 নাম্বার যেটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 ওইটাতে চাপ দিবা, মানে 3 তে চাপ দিবা। চাপ দেওয়ার পরে এ বি সি এগুলোর মান চাচ্ছে। এখন তুমি এ এর মান বসাও, এ মানে হচ্ছে যে বি টু দি পাওয়ার 4 যেটা ছিল তার সহগ, তাহলে এ এর মান হচ্ছে 1, দেওয়ার পরে একটা সমান দাও। বি এর মান কত, বি এর মান হচ্ছে এই যে দেখো মাইনাস 400, মানে বি স্কোয়ারের সহগটাই হচ্ছে বি। তাহলে এখানে কি লিখবা, বি এর পরিবর্তে লিখবা মাইনাস 400 মাইনাস 400, দেওয়ার পর আরেকটা সমান দিবা। এবার সি এর মান চাচ্ছে, সি এর মান ওই যে বিশাল বড় সাইজের মানটা কত ছিল যেন, সি এর মানটা কত ছিল, সি এর মানটা ছিল 36864, এটা হচ্ছে সি এর মান 36864, 36864। এরপরে আরবার সমান দিবা, সমান দেওয়ার পরে আরেকটা সমান দিবা। দেখো x1 এর মান 256, x2 এর মানটা কত 144, তাহলে 256 আর 144 এটা হচ্ছে মিডল টার্মের মান। মানে আমরা এখন মিডল টার্ম করতে পারবো, কিভাবে করতে পারবো, এই যে দেখো, বা বি টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36864 সমান 0। বুঝছি না, ক্লিয়ার না? রেজাল্ট দুটো পেয়ে গেছি, এখানে মিডল টার্মের এখানে মানটা বসাইছি 256 আর 144, মাঝখানে দুইটা পেয়ে গেছি। এখন হিসাব করো, এখানে বি স্কোয়ার কমন যাবে, বি স্কোয়ার কমন গেলে বি স্কোয়ার মাইনাস 256
ওইখানে -144 কমন যাবে, গেলে থাকবে বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 256 সমান 0। 256 কেমনে আসলো? 144 দিয়ে এই মানটারে ভাগ করলে 256 আসবে। বা এখন বি স্কোয়ার মাইনাস 256 এটাকে একসাথে নাও, আর থাকলো কি এই যে এখানকার বি স্কোয়ার মাইনাস 144 সমান কত? 0। তার মানে ঘটনা কি ঘটলো? দুইটা রাশির গুণফল সমান 0, তার মানে হয় এইটা সমান 0 অথবা ওইটা সমান 0। তাহলে চলো শুরু করি, আমরা এটা মান বের করে ফেলি। তাহলে কি লিখবা? সুতরাং হয় এক্স স্কোয়ার মাইনাস 256, এক্স স্কোয়ার তো না, বি স্কোয়ার মাইনাস 256, বি স্কোয়ার মাইনাস 256 সমান 0, বি স্কোয়ার মাইনাস 256 এটা সমান 0, বা বি স্কোয়ার সমান কত হবে? 256, বা বি সমান কত হবে? বি সমান রুট 256, 256 রুট করলে 16, সুতরাং বি সমান কত হবে? 16। অথবা বি স্কোয়ার মাইনাস 144 এটা সমান 0, বা বি স্কোয়ার সমান 144, বা বি সমান কত হবে? বি সমান রুট 144, সুতরাং বি সমান কত? বি সমান 12। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে ভূমি বি এর মান 12 অথবা 16 যে কোনোটাই গ্রহণযোগ্য, তাই উত্তর দুইটাই নিব। সুতরাং ভূমি সমান কত? ভূমি সমান 16 মিটার অথবা 12 মিটার, 12 মিটার, এটা অ্যান্সার। ওকে, ক্লিয়ার? কোনো ভেজাল আছে? নাই, কোনো ভেজাল নাই। খুব কিউট, বুঝছো? খুবই কিউট। চলো নেক্সট। এই যে একটা ম্যাথ, এটা খুব বেশি পরীক্ষা আসে না, কিন্তু হুটহাট করে মাঝে মাঝে টিচাররা মানে তোমাকে যাচাই করার জন্য এটা দিয়ে দিবে পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নপত্রে। এটা দেওয়ার পরে তুমি দেখে হঠাৎ করে ভাববা যে কি করলো এটা, কি বললো এটা, মানে এই ম্যাথ কেমনে সলভ করবো আমি, এটা কি আমার দ্বারা সম্ভব? অবশ্যই সম্ভব। একটু জাস্ট ভাববা, এইটা অনুযায়ী একটা ফিগার আঁকবা, তাহলে এটা তুমি সলভ করতে পারবা। দেখো কি বলছে, বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তার মানে এই অনুযায়ী আমরা একটা ফিগার আঁকার চেষ্টা করি, ঠিক আছে? ধরো একটা নির্দিষ্ট বিন্দু তুমি নাও, এই ধরো একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু থেকে তুমি দুই দিকে, ধরো এই হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এখান থেকে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে 135 ডিগ্রি কোণ করে। ধরো এই হচ্ছে একটা রাস্তা, এই হচ্ছে একটা রাস্তা, এখান থেকে এদিকে গেছে একটা রাস্তা, আর 135 ডিগ্রি কোণ করে আরেকটা রাস্তা গেছে এই যে এইখান থেকে, ধরো একটু ওয়েট করি, আরেকটা রাস্তা গেছে এইখান থেকে এই দিকে 135 ডিগ্রি কোণ করে। কথা ক্লিয়ার? 135 ডিগ্রি কোণ করে আরেকটা রাস্তা এইদিকে গেছে, এই হচ্ছে দুইটা রাস্তার মিলিত স্থান, মানে এই জায়গা থেকে দুইটা রাস্তা দুই দিকে গেছে, এই মাঝখানের কোণটা হচ্ছে 135 ডিগ্রি। ওকে, এবার দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। মানে এইখান থেকে একজন লোক এইদিকে যাচ্ছে, একজন লোক এইদিকে যাচ্ছে, একজনের গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, একজনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। ধরো এটা হলো সেন্টার ও, এখান থেকে যে এইদিকে যাচ্ছে তার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, আর এইখান থেকে এদিকে যে যাচ্ছে তার গতিবেগ ধরো ঘন্টায় 5 কিলোমিটার। এখন বলো ঘন্টায় 5 কিলোমিটার যায় মানে 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়। তো এই দুইজন লোকই 4 ঘন্টা হাঁটার পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে। ধরো 4 ঘন্টা হেঁটে এই লোকটা 4 ঘন্টা হেঁটে এই পজিশনে আসলো, এই জায়গায় আসলো, ধরো এটার নাম দিলাম এ, আর এই লোকটাও 4 ঘন্টা হেঁটে এখানে আসলো, এই পজিশনটার নাম দিলাম বি। তার মানে আমাদেরকে এখন এ বি এর সরাসরি দূরত্বটা নির্ণয় করতে হবে, মানে এ বি এর মানটা বের করতে হবে। অনেকে ভাবতেছে এটা আবার কোনো কাজ হলো নাকি, কোনো সমস্যা নাকি, পিথাগোরাস অ্যাপ্লাই করে ফেলবো। না, পিথাগোরাস অ্যাপ্লাই তো আমরা করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ এটা তো সমকোণী ত্রিভুজ না। তাহলে এখন কি করতে হবে, কিভাবে এটা করা যায়? আচ্ছা এখন দেখো আরো কিছু কথা আছে, সেটা একটু হিসাব করে নেই। আচ্ছা এই লোকটার গতিবেগ ছিল ঘন্টায় 7 কিলোমিটার পার ঘন্টা, মানে 7 কিলোমিটার পার ঘন্টা এই লোকটার গতিবেগ ছিল। এই লোকটার গতিবেগ ছিল 5 km পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা এখন বলো তো, এই যে এই লোকটা ঘন্টায় 7 কিলোমিটার যায়, তাহলে সে 4 ঘন্টা হেঁটে ওতে আসলো, তাহলে সে কয় কিলোমিটার গেছে টোটাল? 1 ঘন্টায় যদি 7 কিলোমিটার যায়, 4 ঘন্টায় যায় কয় কিলোমিটার?
4 7 28 কিলোমিটার। তার মানে এইখান থেকে ও থেকে এ পর্যন্ত এটা হলো 28 কিলোমিটার। আর এই পাশের লোকটার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার, সেও 4 ঘন্টা হাঁটছে। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব OB এটা সমান হচ্ছে কত? এটা সমান কত? OB সমান হচ্ছে 20, চারপাশে 20 কিলোমিটার, চারপাশে 20 কিলোমিটার। ওকে, এখন তোমাকে কি করতে হবে? তোমাকে AB এর মানটা বের করতে হবে। তো ডিরেক্টলি AB এর মান বের করা যায় না, তাই আমরা কি করব? এই যে AO এটাকে এক্সটেন্ড করব কোন দিকে? বিপরীত দিকে। এক্সটেন্ড করব মানে বর্ধিত করব। বিপরীত দিকে AO কে বর্ধিত করার পরে ওই বি থেকে তার উপর একটা লম্ব আঁকবো। বি থেকে এটার উপর একটা কি আঁকবো? লম্ব আঁকবো। কথা ক্লিয়ার? বি থেকে এর উপর একটা লম্ব আঁকলাম, ডান। এখন এটার নাম দাও ডি। এখন দেখো তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এখন তুমি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলে অতিভুজ AB এর মান বের করলে কাজ শেষ। কিন্তু পিথাগোরাস যে অ্যাপ্লাই করবা, তুমি তো OD এর মানও জানো না, BD এর মানও জানো না, কেমনে পিথাগোরাস অ্যাপ্লাই করবা? এখন দেখো, OD এর মান যদি তোমাকে বের করতে হয়, OD এর মান যদি বের করতে হয়, তাহলে এই কোণটা জানা লাগবে। এই যে এই পাশের কোণটা জানা লাগবে। ওই পাশের কোণটা যদি 135 ডিগ্রি হয়, এই পাশেরটা কত হবে? 180 থেকে 135 বাদ দাও, 45 ডিগ্রি। এই পাশের কোণটা হবে 45 ডিগ্রি। এখন তুমি এইখানে তুমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা। এই যে BD আর OD এই দুটা বের করতে পারলে তুমি পুরো ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করে AB এর মানটা বের করবা। এটুকুই তোমার কাজ। তাহলে চলো একটু বিবরণ দেই বা বর্ণনা দেই। সলিউশন শুরু করলাম, একটু বর্ণনা দাও। বর্ণনাটা কি লিখবা? মনে করি ও বিন্দু হতে দুটি রাস্তা OA এবং OB অভিমুখে গমন করে বা আসে। ওকে, OB অভিমুখে কত ডিগ্রি কোণে আছে? 135 ডিগ্রি কোণে আছে। 135 ডিগ্রি কোণে আছে। ও বিন্দু হতে দুইজন ব্যক্তি যথাক্রমে OA এবং OB অভিমুখে 7 কিলোমিটার পার ঘন্টা, 7 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা ঘন্টা বেগে হেঁটে 4 ঘন্টা হেঁটে A এবং B বিন্দুতে পৌঁছায়। এই কথাটুকু লিখতে হবে। জাস্ট এটুকু লেখার পরে তুমি এখন লিখতে পারবা। সুতরাং ও এর সমান কত হবে? ও এর সমান, যেহেতু গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা আর 4 ঘন্টা হাঁটছে, তার মানে 4 7 28 কিলোমিটার। ও এর মান। ওবি সমান কত হবে? ওবি সমান হবে 5 কিলোমিটার পার ঘন্টা আর 4 ঘন্টা, তাহলে 4 পাশে 20 কিলোমিটার হাঁটছে। এবার এই যে বর্ধিত করছো না, সেই কথাটা বলতে হবে যে AO কে D পর্যন্ত বর্ধিত করি এবং B থেকে AD এর উপর লম্ব আঁকি বা BD লম্ব আঁকি। তাহলে কি লিখবা? AO কে কি পর্যন্ত বর্ধিত করবা? D পর্যন্ত বর্ধিত করি এবং BD লম্ব AD আঁকি, মানে BD AD এর উপর লম্ব আঁকি আর কি। BD লম্ব AD আঁকি। ওকে, তাহলে সুতরাং কি হবে? সুতরাং কোণ
ও ডি, এটার মান হচ্ছে 180 মাইনাস 135। সুতরাং কোণ বিওডি এটা সমান কত? 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। তার মানে কয় ডিগ্রি? 45 ডিগ্রি। ওকে, এখন তুমি দেখো, এখন এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই যে বিওডি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা তো তুমি যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত নাও, এই ত্রিভুজের অতিভুজের মান জানো কত? অতিভুজের মান হচ্ছে 20। তুমি ধরো ভূমির মান বের করবা, ওডি এর মান বের করবা, তাহলে অতিভুজের সাথে ভূমির সম্পর্ক আছে কার? কজের। তুমি কজের মানটা বের করতে পারবা এখান থেকে, মানে কজ, তুমি কজ লিখতে পারবা। কজ সমান কি? অতিভুজ ভাগ, কজ সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। ঠিক আছে, তাহলে এখন তুমি কি লিখবা এখানে? দেখো, তাহলে এখানে এসে তুমি এই সমকোণী ত্রিভুজটাতে একটা ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করে তুমি ওডি এর মানটা বের করবা। এইভাবে লিখবা, এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বিওডি এ। দেখো, অতিভুজ জানো, ভূমির মান বের করবা, তাহলে অতিভুজ আর ভূমির সাথে কানেকশন আছে কার? কজের। তাহলে তুমি লিখবা কজ 45 ডিগ্রি সমান, কোণের মানটা তুমি জানো 45 ডিগ্রি, এই যে cos 45 ডিগ্রি সমান কি? ভূমি ভাগ অতিভুজ। ভূমি কোনটা? ওডি, আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে ওবি। তাহলে এখন cos 45 ডিগ্রির মান 1/√2 সমান ওডি এর মান তুমি বের করবা, আর ওবি এর মান তুমি জানো 20। তাহলে হিসাব কিতাব করলে আড়াআড়ি গুণ করো, √2 ওডি এটা সমান হচ্ছে 20, বা ওডি সমান কত হবে? ওডি সমান হচ্ছে 20 ডিভাইড বাই √2। এই 20 কে √2 দিয়ে ক্যালকুলেটরে ডিভাইড করে দশমিকে মান আসবে, অথবা 10√2 আসবে, 10√2। কথা ক্লিয়ার? ক্লিয়ার? ওডি এর মান কত পাইলা? 10√2 পাইলা। একটু তুমি চাইলে এটা দশমিকেও নিতে পারো, আমি 10√2 রাখলাম, ওডি এর মানটা 10√2 রাখলাম। আচ্ছা, একইভাবে বলো, এখন তুমি যেভাবে ভূমির মানটা বের করলা, তুমি চাইলে কি লম্বের মানটা বের করতে পারবা না? লম্বের জন্য কোন ত্রিকোণমিতিক অনুপাত? সাইন। সাগরে লবণ অতি, তাহলে তুমি সাইন থিটা সমান বা সাইন 45 ডিগ্রি সমান কি লিখবা? লম্ব ভাগ অতিভুজ। লম্ব কোনটা? বিডি, আর অতিভুজ হচ্ছে ওবি। তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি আমি। কি লিখবা তুমি এখন? আবার সাইন 45 ডিগ্রি সমান সাগরে লবণ অতি, লম্ব কোনটা? লম্ব হচ্ছে বিডি, লম্বটা হচ্ছে বিডি, আর অতিভুজ হচ্ছে ওবি। তাহলে বিডি বাই ওবি, বিডি ডিভাইড বাই ওবি। ওকে, ক্লিয়ার? এখন আসো, সাইন 45 ডিগ্রির মানও 1/√2, বিডি এর মান তুমি বের করবা, ওবি এর মান 20, আবারও 20, বাহ, আড়াআড়ি গুণ করো, √2 বিডি এটা সমান হবে কত? 20। একই মান আসবে, কেন আসবে বলতে পারো কেউ? কারণ অ্যাঙ্গেলটা ছিল 45 ডিগ্রি, এটা 45 হলো, উপরেরটাও 45, তাহলে বিডি সমান হবে 20 ডিভাইড বাই √2। সুতরাং বিডি এর মান কত? বিডি এর মানও 10√2। এখন তুমি সব মান পেয়ে গেছো, এখন তোমার কি এই রেজাল্টটা বের করতে আর কোনো ঝামেলা থাকবে? থাকবে না। তুমি দেখো তো কি কি পেয়েছো, এই যে দেখো, এটার মান পেয়েছো 10√2, এটার মানও পেয়েছো 10√2। কেন পেয়েছো সমান? কারণ এইটা আর এটা সমান, ওটা 45 হলে ওটাও 45 হবে। সবসময় যে এটা 45ই থাকবে এরকম কিন্তু না, এই জন্য আমি দুইটা আলাদা আলাদা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে মান বের করাইছি। ওকে, এখন দেখো তোমার লাগবে কার মান? এডি এর মান। এডি মানে কি? ও এ প্লাস ওডি। তাহলে এডি এর মানটা তুমি এখন বের করে নাও। সুতরাং এডি সমান এও প্লাস ওডি। এও এর মান কত পাইছো? এও এর মান তোমার জানা আছে আগে থেকে 28, যোগ ওডি এর মান কত? ওডি এর মানটা হলো ওই যে তুমি কিছুক্ষণ আগে বের করছো 10√2, এত সেন্টিমিটার, সরি কিলোমিটার। ওকে, এটা হিসাব করো, 28 এর সাথে 10√2 যোগ করো, কত আসে দেখো, 28 যোগ 10√2, 28 28 যোগ 10√2 সমান কত আসে? ও এটা 1 দিয়ে, আচ্ছা 28 প্লাস 10√2 সমান দিলে আসে হচ্ছে 42.14, 42.14। তাহলে আমি একটু মানটা বসাই, 42 দশমিক কত? 42.14 এত কিলোমিটার। ওকে,
এখন তুমি সমকোণী ত্রিভুজ, পুরো বড় সমকোণী ত্রিভুজটা নিবা। এই সমকোণী ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজ এ বি ডি এ, সমকোণী ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাস অ্যাপ্লাই করো। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি এ, আচ্ছা এখন এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ডি এ, এই ত্রিভুজটাতে এখন পিথাগোরাস অ্যাপ্লাই করো তুমি। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করলে তুমি কি পাচ্ছ দেখো তো, এই যে এ বি এর স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার, এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন তুমি সবগুলোর মান জানো, এ বি এর মান কত হবে তাহলে? এ বি সমান কত হবে? সুতরাং এ বি সমান, তোমার এ বিটা বের করা লাগবে। এ বি সমান হচ্ছে রুট বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন মান বসাও। বিডি এর মান কত? বিডি এর মান তুমি বের করছিলা কত? 10√2, তাহলে 10√2 তার স্কোয়ার যোগ এডি এর মান পেয়েছো কত? 42.14 তার স্কোয়ার, 42.14 তার স্কোয়ার। এখন এটা হিসাব করো, যেটা আসবে সেটা অ্যান্সার। ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটরে আমরা অ্যান্সারটা বের করে ফেলি। কি হবে তাহলে? রুটের মধ্যে, রুটের মধ্যে একবার আমরা ডিরেক্টলি মানটা বের করব। রুটের মধ্যে কত? 10√2, 10√2 তার স্কোয়ার, তার স্কোয়ার, তারপরে কি হবে? প্লাস প্লাস 42.14 তার স্কোয়ার, 42.14 তার স্কোয়ার সমান দাও। সমান দিলে 44.449, তার মানে 44.45 লিখবো আমরা। ঠিক আছে, তাহলে কত আসলো? 44.45 কিলোমিটার প্রায়। অবশ্যই প্রায় লিখবা এখানে, প্রায় লিখতে ভুল করবা না, কারণ আমাদের তো মান শেষ হয় না, আমরা অ্যাপ্রক্সিমেট মান নিয়েছি। এই হচ্ছে ম্যাথ। এই ম্যাথটা অনেকেই বুঝতে চায় না বা বুঝতে কষ্ট হয়, অ্যাভয়েড করে। এই ম্যাথটাকে তোমরা অনেকেই কঠিন ভয় পাও। আমার তো মনে হয় না এখানে ভয় পাওয়ার মতো কিছু আছে। তুমি জাস্ট কথা অনুযায়ী একটা ফিগার আঁকবা, নর্মাল একটা চিন্তা ভাবনা। তুমি একটা কথা অনুযায়ী এই ফিগারটুকু আঁকলা, আঁকার পরে তুমি বুঝলে যে এ বি এর মান বের করতে হবে। এখন তুমি ডিরেক্টলি এ বি বের করতে পারতেছো না, পিথাগোরাস লাগবে। তাই তুমি কি করলে? এইটাকে বর্ধিত করে লম্ব আঁকলে। লম্ব আঁকার পরে তুমি যে অংশটুকু এক্সট্রা পাইছো সেই দুটার মান বের করলে, বের করার পরে পিথাগোরাস অ্যাপ্লাই করে এ বি এর মানটা বের করে ফেললে। এখন এই যে ওডি আর এই যে বিডি এর মান যে বের করতে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হবে, এটা তো তোমাদের বুঝতে হবে নাকি? একটা স্টেজে তো তোমরা আসছো বা জানো। তোমরা যারা 26-27 এখন পরীক্ষার্থী, 26-এর পরীক্ষার্থীদের তো এটা অবশ্যই পারতেই হবে। 27-এ যারা, অর্থাৎ যারা এখন ক্লাস 9-এ আসো, তাদেরকেও এটা পারতে হবে, এটাকে এইভাবে শিখতে হবে। তোমার মস্তিষ্কটাকে কাজে লাগাইতে হবে, কালচার করতে হবে। ঠিক আছে, চলো এরপরে দেখি। তাহলে আমরা কত শেষ করলাম? 8 নাম্বারটা শেষ করলাম। এবার 9 নাম্বারটা দেখি। 9-এ কি বলছে? বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর মানে তিনটা বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। তো শুরুতে আমি একটা সমবাহু ত্রিভুজ নেই। দেখো কি বোঝাতে চাচ্ছে ওরা। এই হলো একটা সমবাহু ত্রিভুজ, মানে যার তিনটা বাহুই সমান। এর অভ্যন্তরস্থ একটা বিন্দু, ধরো এর ভেতরে কোনো জায়গায় একটা বিন্দু আছে, ধরো এটা হচ্ছে এর অভ্যন্তরস্থ একটা বিন্দু। এটা কোথায় আছে কেউ জানি না, কিন্তু এর ভেতরে যে কোনো জায়গায় আছে। তো এই অভ্যন্তরস্থ এই বিন্দুটা থেকে তিনটা বাহুর উপর তিনটা লম্ব যদি আমরা আঁকি, ধরো এই হচ্ছে একটা লম্ব, এই হচ্ছে একটা লম্ব, ধরো এই হচ্ছে আর একটা লম্ব, এই হচ্ছে আর একটা লম্ব। এবার আরেকটা লম্ব যদি আমরা ওই বাহুর উপর আঁকি, এই তিনটা লম্বের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে কত কত? 6, 7 আর 8। এই যে তিনটা লম্ব আমি ধরো নাম দিলাম, এই সমবাহু ত্রিভুজের নাম দিলাম এ বি সি। দেখো ভালো করে বুঝো, যেহেতু ত্রিভুজটা এবিসি সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সেম হবে। আমি ধরলাম প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এটা এ, এটাও এ, এটাও এ। এখন আমরা যে তিনটা লম্বের দৈর্ঘ্য আঁকছি, লম্ব আঁকছি, ধরো একটা লম্বের নাম, এই সেন্টারটার নাম দিলাম ও। একটা লম্ব ধরো ও পি, একটা ও কিউ আর একটা ও আর। তো এই যে ও পি, তার মান ধরলাম 6 সেন্টিমিটার, ও পি 6 সেন্টিমিটার, ও কিউটা 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার আর এটা 8 সেন্টিমিটার।
ওকে, এখন প্রশ্নে বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল। ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য মানে এ এর মান বের করতে হবে এবং ক্ষেত্রফলটা বের করতে হবে। কেমনে করা যায়? আমরা এটা করার জন্য এক কাজ করি, আমরা এই প্রত্যেক শীর্ষ যোগ করে দেই, প্রত্যেকটা শীর্ষবিন্দু যোগ করে দেই। ঠিক আছে, প্রত্যেকটা শীর্ষবিন্দু যদি আমরা যোগ করে দেই, ধরো ও থেকে এটা যোগ করলাম, ও থেকে এটা যোগ করলাম, ওর সাথে সি যোগ করলাম, প্রত্যেকটা শীর্ষবিন্দু যদি যোগ করে দিই, একটু বুঝো ভালো করে, এই প্রত্যেকটা শীর্ষবিন্দু যোগ করার ফলে এর মধ্যে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এ ও বি, একটা বি ও সি, আর একটা সি ও এ বা এ ও সি। একটু চিন্তা করো তো দেখি, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? ভূমিটা জানি আমরা এ, এই যে, আর উচ্চতা জানি 6। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে হাফ ইন্টু এ ইন্টু 6, এটা হবে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। সিমিলারলি ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এ ইন্টু 7, হাফ ইন্টু এ ইন্টু 7। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু 8। বলো তো এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে পুরো বড় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান হবে, হবে না? তাহলে বড় তো ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল কি? √3/2 √3/4 a স্কয়ার। তার মানে ঘটনা কি ঘটলো? √3/2 √3/4 a স্কয়ার হচ্ছে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, আর তাকে আমরা তিনটা পার্টে ভাগ করে আলাদা আলাদা ক্ষেত্রফল পাচ্ছি। কি কি পাচ্ছি? এই পার্টটা পাচ্ছি হাফ a ইন্টু 6, এইটা পাচ্ছি হাফ a ইন্টু 7, ওটা পাচ্ছি হাফ a ইন্টু 8। তার মানে প্রশ্ন মতে কি লিখতে পারবো? হাফ a ইন্টু 6 প্লাস হাফ a ইন্টু 7 প্লাস হাফ a ইন্টু 8 সমান √3/4 a স্কয়ার। সেখান থেকে a এর মানটা বের করতে হবে। খুবই সহজ, একটু জাস্ট চিন্তা করা শিখতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? মনে করি সলিউশন শুরু করলাম, এগুলোর জন্য একটু বর্ণনা দেওয়া লাগে, এটা হচ্ছে সব থেকে বিরক্তিকর বা ঝামেলার। মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজের এই ত্রিভুজটার ভূমি বাহু বা বাহুর দৈর্ঘ্য এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এ। এ কি? সেন্টিমিটার, যেহেতু সব সেন্টিমিটার আছে এ সেন্টিমিটার দিলাম, এ সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী √3/4 a স্কয়ার। ক্লিয়ার? আবারও মনে করি বা এখানে আবার লিখি, আবার ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দু, ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরস্থ বিন্দু ও থেকে অভ্যন্তরস্থ বিন্দু ও থেকে যথাক্রমে এবি, বিসি এবং এসি বাহুর দূরত্ব বা এসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে এবি, বিসি এবং এসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। আচ্ছা, লম্বের দৈর্ঘ্যগুলো কি কি সেটা একটু লিখে দেই। লম্বের দৈর্ঘ্য ওপি, ও কিউ, ও আর এবং ও এস সমান, সরি ও এস তো নাই, ও আর সমান কত? ও আর সমান 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ওকে, তারপর আমরা ও কমা এ, ও কমা বি, ও কমা সি যোগ করছি সেটা একটু বলে নেই। ও কমা এ, ও কমা বি এবং ও কমা সি যোগ করি। ওকে, তাহলে এখন প্রশ্ন মতে কি হবে বলো? প্রশ্ন মতে ত্রিভুজ এ ও বি
প্লাস ত্রিভুজ এ ও সি প্লাস ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল সমান কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ওকে, এখন বলো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কি হবে? বা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু 6 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 8 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 7। ক্লিয়ার? সবগুলো ক্ষেত্রফল আমরা একটু লিখলাম। সমান কত? √3/4 a স্কোয়ার। দেখো মেন ম্যাথ কিন্তু এই লাইনটা, বাকি যেগুলো লিখছি এই যে কথাবার্তা হাবি যাবি এগুলো আসলে নিজের মন থেকে নিজের ইচ্ছা মতো লিখবা, এগুলো মনের মাধুরী মিশাই লিখবা, নিজের বর্ণনা দেওয়াটা শিখবা। তাহলে এখন এইখান থেকে হিসাব করো, হিসাব করলে কি হবে? সব জায়গা থেকে হাফ এ কমন নিয়ে নাও। হাফ এ যদি কমন নাও থাকবে কি 6 প্লাস 7 প্লাস 8 বা 6 প্লাস 8 প্লাস 7 একই কথা, সমান কত? √3/4 a স্কোয়ার। ওকে ওকে, এই হাফ এ এই পাশ থেকে ওই পাশে নিয়ে যে কি হবে? গুণ হয়ে যাবে, উল্টে যাবে। হাফ এ মানে কি? সহজ কথা, এই যে 2 আছে নিচে, 2টা ওই পাশে নিয়ে যে গুণ করে দাও, আর এ আছে এটা ওই পাশে যে ভাগ হবে। ক্লিয়ার? তাহলে ঘটনাটা এরকম হবে। পরের স্লাইডে চলে যাই। এই পাশে সবগুলো, এই যে হাফ এ ছিল এটাকে আমি a/2 লিখি, আর সবগুলো যদি যোগ করি, যোগ করলে কত হবে বলো তো দেখি? এইখানে তাকাও তো দেখি, এই যে 6, 7 আর 8 যোগ করলে কত হবে? 8, 7, 15, 15 আর 6, 21। তার মানে 21 এর সাথে গুণ হবে কত? 21 সমান কত? √3/4 a স্কোয়ার। বা এখন এখানে তুমি a/2 আছে না, a/2 কে ওই পাশে নিয়ে গেলে 2/a হয়ে যাবে। তাহলে 21 সমান কত হবে? √3/4 a স্কোয়ার ইন্টু 2/a। তাহলে এখন দেখো মজার ব্যাপার কি, 2 দিয়ে তুমি 4 রে কাটলে 2 হবে, a দিয়ে a স্কোয়ারকে কাটলে a হবে। তার মানে কি পাইলে? 21 সমান কত পাচ্ছ? √3/2a পাইছো? 21 সমান √3/2a। a সমান কত হবে তাহলে? a সমান হবে 21 ইন্টু 21 ইন্টু 2/√3। এই যে √3/2 এই পাশে আসলো, উল্টে গেল, 2/√3 হলো। তাহলে a এর মানটা কত পাচ্ছ? a এর মানটা হচ্ছে 2/√3 আর 21 42/√3, 42/√3। এটা তুমি একটু মাথায় রাখো যে a এর মানটা পাইছো 42/√3। এটা একটু কাটাকাটি করলে, এটা হিসাব করলে এটার মান আসবে হচ্ছে 42/√3। ক্যালকুলেটরে দাও তো দেখি কি আসে। 42/√3 42 নিচে হচ্ছে √3। ওকে, 14√3 আসে। তো এই যে এই স্মুথ মানটা লেখো 14√3, 14√3। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আর ক্ষেত্রফলটা চেয়েছিল, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলটা একটু বের করে ফেলো। তাহলে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার। তার মানে √3/4 এর মান কত? 14√3 তার স্কোয়ার। এখন হিসাব করো তো কত আসে? √3/4 এরকমই থাকলো, √3/4 ইন্টু 14√3 স্কোয়ার করলে কত আসবে? 14√3 তার স্কোয়ার করো, 14√3 তার স্কোয়ার করো। একবারে তুমি রেজাল্টটা বের করে ফেলতে পারো, আমি একবারেই বের করি। কি আছে? √3/4, √3/4 পাশে গুণ দাও, 14√3 স্কোয়ার, 14√3 ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার সমান দিলাম কত? 254.61। ডিরেক্টলি রেজাল্ট আমরা লিখে দিব 254.61 একবারে। সুতরাং কত? 254.200, বোর্ডটাও ডিস্টার্ব দিচ্ছে বুঝছো? 254. আচ্ছা আমি পাশে লিখি, হ্যাঁ, 254.61 বর্গ সেন্টিমিটার প্রায়। ওকে, ক্লিয়ার? ভেজাল আছে কোনো বলো? আই হোপ না। এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। এই লাস্টের 2-3টা ম্যাথ একটু তোমাদের ঝামেলা হয়, এই ম্যাথগুলোই তোমরা আসলে পারো না বা আটকে যাও। এইটা আমি একটু সলভ করার চেষ্টা করলাম। ওকে, নেক্সট, এরপরে আসি।
এরপরে এই যে লাস্ট আমাদের যে সিকিউটা আছে সেটা একটু দেখো। সিকিউটা কি আছে বলছে, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। এই লাইনটা দ্বারা তোমরা কি বুঝলা? এই যে কথাটা বললো এটা দ্বারা তোমরা কি বুঝলা? যে লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তার মানে লম্ব জানতে হলে ভূমিটা আগে জানা লাগবে। ধরো ভূমিটা হচ্ছে x, তাহলে লম্বটা কি হবে? 11x/12 মাইনাস 6, যেহেতু 6 সেন্টিমিটার কম। বুঝছি না? যদি ভূমিটা কি হয়? x হয়, তাহলে লম্বটা হবে ভূমির 11/12 অংশ থেকে 6 কম, তো তাই 11x/12 মাইনাস 6। এবার বলো তো অতিভুজটা কি হবে? অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 কম, তাহলে অতিভুজটা কি হবে? 4/3 অংশ থেকে 3 কম, তাহলে অতিভুজটা হবে 4x/3 মাইনাস 3। বুঝছি? ক নম্বরের প্রশ্ন বলছে ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তার মানে ভূমির সাথে যদি তুমি উচ্চতাটা গুণ করো বা লম্বটা গুণ করো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। তাহলে তুমি এইখানে ভূমি আর লম্বটা বের করবা মূলত। চলো আমরা সমাধান শুরু করি, ক নম্বরের সমাধানটা শুরু করে দেই। তাহলে ক নম্বরের সমাধানটা কি? ভূমি x হলে ক্ষেত্রফল বের করতে হবে। তুমি কি লিখবা শুরুতে তুমি এই যে দেওয়া আছে ভূমি x সেটা শুরু করবা। দেওয়া আছে ভূমি x সেন্টিমিটার। সুতরাং লম্ব কি হবে? সুতরাং লম্ব হবে, লম্ব বলছে কি লম্ব হচ্ছে ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, তাহলে লম্ব হবে 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু লম্ব লিখি, উচ্চতার জায়গায় এখন কি লিখবো? লম্ব। তাহলে হাফ ইন্টু ভূমির জায়গায় x আর লম্বের জায়গায় 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এখন তুমি চাইলে এখানে গুণ করতে পারো, না চাইলে কোনো দরকার নাই। তাহলে হাফ এটাকে x/2 লেখা যায়, x/2 ইন্টু 11x/12 মাইনাস 6 বর্গ সেন্টিমিটার। আর গুণ করা দরকার নাই, এই পর্যন্তই তুমি অ্যান্সার রাখো, এটাই তোমার অ্যান্সার। ওকে, এখন আসি খ নম্বরটা দেখি। বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। তার মানে ভূমি লাগবে, লম্ব লাগবে, আর কি লাগবে? অতিভুজ লাগবে। তো আমার ভূমি আর লম্বটা ক তে বের করছি, খ তে অতিভুজটা বের করে পিথাগোরাস অ্যাপ্লাই করে x এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা কি লিখব? ক হতে প্রাপ্ত। আমরা সলিউশন শুরু করলাম। ধরো এখানে লিখলাম কি? ক হতে প্রাপ্ত। ক থেকে কি পেয়েছি? ত্রিভুজের ভূমি কত? ত্রিভুজের ভূমি x সেন্টিমিটার। ত্রিভুজের উচ্চতা বা লম্ব কত? 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার। অতিভুজ কত হবে? সুতরাং অতিভুজটা কত হবে? অতিভুজটা হবে কত? অতিভুজ সমান ওই যে 4x/3 মাইনাস 3, 4x/3 মাইনাস 3 সেন্টিমিটার। ঠিক আছে না? এই তো। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা প্রশ্ন মতে দিয়ে একবারে লিখি। প্রশ্ন মতে এই যে অতিভুজের স্কোয়ার, এই দুইটার স্কোয়ারের যোগফলের সমান। তার মানে 4x/3 মাইনাস 3 তার স্কোয়ার সমান কি হবে? x স্কোয়ার প্লাস 11x/12 মাইনাস 6 তার স্কোয়ার। দেখো এটা যদি তুমি ডিরেক্টলি করতে যাও এইভাবে, তাহলে তোমার এটা ক্যালকুলেশন করতে অনেক কষ্ট হবে। আমি একটা টেকনিক বলি, তুমি সেই টেকনিক অনুযায়ী কাজ করো, তাহলে তোমার জন্য এটা সহজ হবে। কি টেকনিক? তুমি এই যে 11x/12 মাইনাস 6 হোল স্কোয়ার আছে সেটার বাম পাশে ডেকে নিয়ে আসো ফাঁকি দিয়ে। তাহলে কি থাকবে বলো তো? বা 4x/3 মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 11x/12 মাইনাস 6 তার স্কোয়ার সমান কি হবে? x স্কোয়ার। বুঝছো না? ওটারে ডেকে নিয়ে আসলাম বাম পাশে। এখন এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়ছে, ওই সে আবুল মাইনাস বাবুল, আবুল প্লাস বাবুল।
তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফেলো। এখানে সূত্রে ফেললে কি হবে বলো তো দেখি, 4x/3 মাইনাস 3, এটা হলো a প্লাস 11x/12 মাইনাস 6, a প্লাস b হলো। এরপরে a মাইনাস b লিখতে হবে, 4x/3 মাইনাস 3, a মাইনাস b, b মানে হচ্ছে 11x/12 মাইনাস মাইনাস a প্লাস 6, a প্লাস b, a মাইনাস b সমান কত, এক্স স্কোয়ার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? ক্লিয়ার না? কোনো ভেজাল নাই। এখন তুমি ভেতরে হিসাব কিতাব শুরু করো। এটার ভেতরে লসাগু কত হবে বলো তো? এটার ভেতরে লসাগু কত হবে? এটার ভেতরে লসাগু হবে 12। 3 12-র মধ্যে যাবে 4 বার, 4 4-এ 16x, 16x। ওকে, এইখানে 3 12 36 মাইনাস 36, ওকে, প্লাস 12 12-র মধ্যে একবার থাকবে 11x, এখানে 6 12 72 মাইনাস 72, এটুকুর কাজ শেষ। এবার এখানেও লসাগু কত, 12, তাহলে এখানেও থাকবে 16x মাইনাস 3 12 36 মাইনাস ওইখানে কত 11x প্লাস 72 প্লাস 72 সমান কত, এক্স স্কোয়ার। এই যে স্লাইডটা, এই যে লাস্ট লাইনটা লিখলাম, এটা আশা করি ক্লিয়ার। হিসাবটা ক্লিয়ার না? এখন দেখো তো কি থাকে যোগ বিয়োগ করলে, 16x আর 11x মোট মিলে 27x, আর 72 আর 36 মিলে 72 আর 36 মিলে কত হয় বলো তো দেখি? দুইটা যোগ করতে হবে যেহেতু দুইটা মাইনাস আছে। 72 আর 36 মিলে হয় 108। তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে 27x মাইনাস 108, নিচে থাকবে 12। তাহলে আমি একটু এইখানেই ডান পাশে একটু করি, কারণ পরের স্লাইডে গেলে তোমাদের বুঝতে কষ্ট হবে। তাহলে কি লিখবো আমরা এখানে কি লিখবো, বা এখানে হচ্ছে 27x মাইনাস 108 নিচে 12, তারপরেরটাতে কি থাকে দেখো তো, 16x থেকে 11x গেলে 5x, আর 72 থেকে 36 গেলে 72 থেকে যদি 36 চলে যায় 36 থাকে, তাহলে এখানে থাকতেছে কত, 5x প্লাস 36, 5x প্লাস 36, আর নিচেই কত 12, আর ডান পাশে কত, এক্স স্কোয়ার। ডান পাশে কত, এক্স স্কোয়ার। এখন তুমি হিসাব করো, এখন তুমি নর্মাল হিসাব কিতাব শুরু করলা। এখন দেখো একটা মজার ব্যাপার খেয়াল করো, এই যে 27 আর 108 এই দুইটারে 3 দিয়ে ভাগ করা যায়, আবার 12 তাকেও 3 দিয়ে ভাগ করা যায়। আমরা যদি উপর থেকে একটা 3 কমন নেই, এইটা কমন নিলে আমাদের ম্যাথটা একটু সহজ হবে। 3 কমন নিলে এখানে হবে 9x মাইনাস 9 দিয়ে 108 ভাগ, 3 দিয়ে 108 ভাগ করলে কত হয়, 3 আর 6 36 থাকে, আর নিচে কত 12। আচ্ছা, আর এই পাশে কোনো কমন টমন যায় না, কাটাকাটি যায় না, এটা এরকমই থাকলো 5x প্লাস 36 নিচেই কত 12, আর ডান পাশে কত, এক্স স্কোয়ার। আসে এবার দেখো এই 3 দিয়ে 12 ভাগ করলে কত হয়, 6 হয়, সরি 4 হয়। 3 দিয়ে 12 ভাগ করলে 4 হয়, তাহলে উপরে থাকলো কত, 9x মাইনাস 36 নিচেই 4, আর ওইখানে কত থাকলো 5x প্লাস 36 ডিভাইড বাই 12 সমান কত, এক্স স্কোয়ার। এইবার উপর গুণ করো, নিচে নিচে গুণ করো। উপরের দুইটা যদি গুণ করো দেখো তো কি হয়, 9x এর সাথে 5x গুণ করলে 45x স্কোয়ার, 45x স্কোয়ার। 9x এর সাথে 36 গুণ করলে 36 এর সাথে 9 গুণ করো তো কত হয়, 36 এর সাথে 9 গুণ করো কত হয়। আমরা একটু ক্যালকুলেটর বাবার শরণাপন্ন হয়। 36 গুণ 9, 36 ইন্টু 9, 36 ইন্টু 9 কত আসে, 324, 324x, 324x। ওকে, 9x দিয়ে দুটার গুণ শেষ। এবার মাইনাস 36 দিয়ে গুণ করো, 36 এর সাথে 5 গুণ করো, 36 এর সাথে 5 গুণ করলে 180 মাইনাস 180x, আর 36 এর সাথে মাইনাস 36 গুণ করলে মাইনাস 36 গুণ 36 কত হয়, 1024 মেবি। তারপর একটু চেক করে আসি, 36 ইন্টু 36 কত হয়, 36 গুণ 36, 36 গুণ 36 কত আসে দেখি, 1296, 1024 না 1296। তাহলে এখানে হচ্ছে মাইনাস 1296, আর নিচে কত, নিচে 4 12 48, 48, আর ওই পাশে কি ছিল, এক্স স্কোয়ার। এখন হিসাব করো, এবার হিসাব করো, এই যে
45x² এরকমই থাকলো 45x²। 324 থেকে 180 বাদ দাও, 324 থেকে 180 বাদ দিলে কত থাকে? 180 যদি 324 থেকে বাদ দাও, 0 8 আছে কত হলে 12 হয়, 4 হলে 0 তো না 4 হয়, 0 আছে কত হলে 4 হয়, 4 8 আছে কত হলে 12 হয়, 4 144 থাকে। 144x সমান কি হবে? -1296 সমান কি হবে? এই যে দেখো 45x² এখানে লিখলাম, 324x থেকে 180 বাদ দিলে 144x, আর এই 1296 লিখলাম, আর এই 48 ওই পাশে x² এর সাথে গুণ হচ্ছে, তাহলে গুণ হয়ে কি হবে? 48x², 48x²। ওকে, আশা করি এই লাইন পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা সবগুলো এক সাইডে নিয়ে যাব, ওই 48x² এর কাছে সবাইকে নিয়ে যাব। পরের স্লাইডে চলে যাচ্ছি, দেখো তাহলে কি লিখতে পারি বলো তো? বা এই পাশে বাম পাশে 0 দিয়ে দিলাম, ডান পাশে আগে থেকে 48x² ছিল, বাম পাশ থেকে আসলো 45x² প্লাস 144x ছিল না, এই যে প্লাস 144x, ওই পাশে যে মাইনাস হয়ে গেল, -144x, আর -1296 ছিল প্লাস 1296। ঠিক আছে, এবার পুরোটা ঘোরায় লিখি। এই যে 48x² থেকে 45 বাদ দিলে থাকবে 3x² -144x প্লাস 1296 সমান কত? 0। বা এখন দেখো তো 3 কমন যায় কিনা সবার মধ্যে। 3 যদি কমন যায় থাকে কি x² মাইনাস, এইখানে যদি ভাগ করো 3 দিয়ে 14 কে, 4 হাতে 1 2 2 আর 4 মিলে 24, 3 8 24, 48 থাকে। 48x প্লাস 3 1296 এর মধ্যে কয়বার যায়? 3 12 এর মধ্যে 4 বার, 96 এর মধ্যে 9 এর মধ্যে 3 বার, 6 এর মধ্যে 2 বার, 432 সমান 0। এবার 3 ওই পাশে নিয়ে ডিভাইড করে দাও, তাহলে x² মাইনাস 48x প্লাস 432 সমান 0। এইবার একটা মিডল টার্ম করো। মিডল টার্মটা আমি এর আগেবার ক্যালকুলেটরে শিখাইছি, এবার নরমালি হিসাব করো। দেখো তো কত কত গুণ করলে 432 হয় আর যোগ করলে 48 হয়। ক্যালকুলেটরেই করি আমরা, ক্যালকুলেটর একটু বের করো। ক্যালকুলেটরের সিস্টেমটা কি ছিল? এই যে মোডে যাবা, 5 এ যাবা, 3 তে যাবা, তারপরে এর মান চাচ্ছে, এর মান 1 সমান, বি এর মান হচ্ছে -48 সমান, সি এর মান হচ্ছে 432 সমান, সমান দাও x এর মান 36 আর 12, তাহলে 12 আর 36 হবে। তাহলে কি লিখবা? x² মাইনাস 36x মাইনাস 12x প্লাস 432 সমান 0। বা x কমন নিলে x মাইনাস 36 মাইনাস 12 কমন নিলে x মাইনাস 36 সমান 0। বা x মাইনাস 36 আর x মাইনাস 12 সমান 0। তার মানে হয় x মাইনাস 36 সমান 0 বা x সমান 36, অথবা এই ক্যালকুলেশনটা একটু বড়, জাস্ট ম্যাথটা কিন্তু সহজ, জাস্ট একটু বড় ক্যালকুলেশন করতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে। ঠান্ডা মাথায় তুমি এই প্রসেসে ক্যালকুলেশনটা করো, মিলে যাবে। আচ্ছা, অথবা x মাইনাস 12 সমান কত? 0। সুতরাং x সমান কত? x সমান হচ্ছে 12। তাহলে x এর মান চেয়েছিল, x এর দুইটা মান আমরা পেয়ে গেছি, দ্যাটস দ্য অ্যান্সার। ডিস্টিং বুঝছি না? বুঝছো তো? ক্লিয়ার? ওকে, চলো এরপরে গ নম্বরটা, এবং এটা আজকের ক্লাসের লাস্ট পার্ট, অর্থাৎ লাস্ট অংশটা, মানে লাস্ট ম্যাথ। বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন তুমি চিন্তা করো, আমরা x এর মান মানে ওই যে ভূমির মান কয়টা পেয়েছি? দুইটা পেয়েছি। কত কত? 36 আর 12। প্রশ্নকর্তা বলেছে এই দুইটার মধ্য থেকে একটা নিতে, 12 নিতে বলছে। এই যে প্রশ্নে বলছে কি, যদি পরিসীমাটা যদি ভূমিটা কত হয়? 12 সেন্টিমিটার হয়, তাহলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে ভূমি যদি এখন 12 হয়, বাকি দুইটা বাহু কি আমরা বের করতে পারবো? তারপরে 3টা যোগ করলে ত্রিভুজের পরিসীমা পাবো। সেই পরিসীমাটাই একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। তার মানে সমবাহু ত্রিভুজ মানে 3টা বাহুই সমান, তাকে যদি 3 দিয়ে ভাগ করো, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাবা। তারপরে বাহুর দৈর্ঘ্য a পেয়ে গেছো, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, a স্কয়ার দিয়ে করলে কাজ শেষ। ক্লিয়ার? তার মানে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আগে আমাদের যে ত্রিভুজটা আছে, এক্সিস্টিং যে সমকোণী ত্রিভুজ আছে,
তার কি বের করতে হবে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো একটা তো আমরা পেয়েছি 12, x এর মান কত পেয়েছি? 12। তাহলে এখন আমরা কি লিখব? গ নম্বরের সলিউশন শুরু করি। লেখো, খ হতে প্রাপ্ত ভূমি x সমান 12, খ হতে প্রাপ্ত ভূমি x সমান 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সুতরাং লম্ব কত হবে? লম্ব কত ছিল? 11x/12 - 6 সেন্টিমিটার। মানে কত হবে? একটু মান বসায় দেয়। 11 × 12/6 11 × 12/12 - 6 সেন্টিমিটার। 12 12 ঠুস ঠুস উড়ে গেল। তাহলে 11 - 6 মানে কত? 5 সেন্টিমিটার। ওকে, লম্ব পেলাম কত? 5। অতিভুজ কত পাবো? সুতরাং অতিভুজ সমান কি ছিল? 4x/3 - 3 সেন্টিমিটার। তাহলে এটার মানও বসাই, 4 × 12/3 - 3 সেন্টিমিটার। তাহলে এটার মান কত পাচ্ছি? 3 দিয়ে 12 কাটলে 4, 4 4 16 থেকে 3 গেলে 13 সেন্টিমিটার। তাহলে আমরা যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, এখন পরিসীমা বের করা যাবে না? সুতরাং ত্রিভুজটির পরিসীমা সমান এটার পরিসীমাটা কত? এটার পরিসীমাটা এই 3 বাহুর যোগফল 5 + 12 + 13 সেন্টিমিটার। সব যোগ করো তো কত হয়? আমার মনে হয় 30 হয়, 30 সেন্টিমিটার। এই যে জিনিসটা আমরা বের করলাম, এটাই কার পরিসীমা? প্রশ্ন অনুযায়ী এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। তার মানে এটার পরে সমান দিয়ে আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের পরিসীমা। বা তুমি আলাদা করে লিখতে পারো সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 30 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 দিয়ে ভাগ করো, কারণ 3টা বাহুই তো সমান। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে? 30 / কত? 3 সমান কত? 10 সেন্টিমিটার। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4a²। তার মানে √3/4a² দেওয়া দরকার না, একবার ডিরেক্টলি লেখো, × 10² বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে 10² করলে 100, √3/4 × 100 বর্গ সেন্টিমিটার। 100কে 4 দিয়ে কাটলে 25 √3, তুমি চাইলে এটা দশমিকে নিতে পারো, বর্গ সেন্টিমিটার। ওকে, শেষ। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আজকের ক্লাসে আমরা 16.1টাকে একদম খতম করে ছেড়ে দিলাম, একদম খাল্লাস। এই যে আমরা শেষ স্লাইডে চলে আসলাম। এই যে ক্লাসটা করলাম, পুরো একটা প্রায় অলমোস্ট 2টা ঘন্টার ক্লাস। এই ক্লাসটা করলে তোমার A to Z এই অনুশীলনীতে যা আছে সব কমপ্লিট, এবং তোমার এখানে কোনো ঝামেলা নাই আর। একইভাবে আমরা নেক্সট ক্লাসটা 16.2 এর জন্য ডেডিকেট করব, অর্থাৎ নেক্সট ক্লাসে আমি 16.2টা করাবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের কাজ একটাই, তোমরা এই অধ্যায়টা একেবারে পুরোপুরি নোট করে একেবারে কমপ্লিট করে ফেলবে। আমি এরপরে অ্যাডভান্স লেভেলের যে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো দেখাবো, যখন MCQটা যখন দেখাবো, তখন তোমাদের কাছে একদম সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা শুরু করবা কিভাবে? এই আজকের ক্লাস দিয়ে শুরু করবে এবং লাস্ট ক্লাস পর্যন্ত প্লেলিস্টে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস কমপ্লিট করে তারপরে তুমি বুঝবা যে তোমার আসলে চ্যাপ্টার 16টা কমপ্লিট হলো কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।